sallallahu alayhi wa sallam man ya wahidatan sallallahu alayhi ashra وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم خالقون إلا العالمون والعالمون كلهم خالقون إلا العاملون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم प्यारे हाज़िरीन उपस्थित शुभी गनी गुनी अल्लाह वाला मुअज़्ज़ज़ मोहतरम परहेज़गार मुत्तकी नमाजी रोज़ादार टोपी तस्बीह नामाजेर मुसल्ला दरदी आमार मुमिन मुसलमान भाईजानेरा विशेष करे 24 परगना আপনার আমডাঙ্গাই খানসাকড়া এলাকার আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বি আমার আল্লাহওয়ালা বাবাজি আল্লাহর হাজী বান্দারা হাফেজে কোরআনেরা শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা দূর দূরান্ত দিগারে উলামা হযরত এলাকার সম্মানীয় ইমাম সাহেব পাশে অবস্থিত পর্দানশীনা ধার্মিকা আলেম হাফিজা আবিদা আমাদের বাড়ির মা ও বোনেরা বিশেষত শরীয়তের জমিনের দামাল ছেলেরা আজকের এই বেহেশতের বাগানের আয়োজক বিন্দু খাদেমানে চলে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আমার আপনার মতো গুনাহগার সিয়াখার বান্দা বান্দিকে আজকের এই জান্নাতের বাগানের হকদার বানিয়েছেন বলুন না আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ একটু জান করে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর সবাই মিলে নারে তাকবীর সবাই মিলে উচ্চ আওয়াজে নারে তাকবীর এসেছি ভাই আপনাদের পীর মাশায়েখদের জমিন থেকে ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা মুজাদ্দিদ জামানের দরবার হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার সৈয়দিয়া দরবার থেকে এসেছি প্রত্যেক বছরে মাহফিল আপনারা কায়েম করেন বহুদিন আগে আমি এসেছিলাম ভাই বলছিলেন বহুদিন আগে আরে আমডাঙ্গা আড়খালি এই চত্বরটায় আল্লাহ তাআলা একটু ঘন ঘনই আসা হয় তো কদিন আগে ভাইদের গ্রামে পাড়ায় ঘুরে এলাম আড়খালি ঈদগাহ ময়দানে আবার কদিন পরে আসে এই পরপর 3 দিন আওয়াল সিদ্দিক মোর পাশে কামারপুর এগুলো সব ঘুরে গেলাম তো কম বেশি ভালোই আসা হয় এদিকে আপনার গ্রামে পাড়ায় অনেকদিন পর এলাম দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের দোয়াই আমার মতো অধমের অযোগ্য ব্যক্তির জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দেন সকলে বলুন আমিন আমার আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতে যাওয়ার জন্য কোন কাজটা আমাদের গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নাজাত পাওয়ার ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে জান্নাতি হওয়ার ক্ষেত্রে একাধিক আমল আছে ইবাদত আছে কোন জিনিসটা আমাদের মূল তাহলে সেইগুলো আমাদের গুরুত্ব দিতে হয় কথা বলে যাচ্ছে না একটু হাহু দেন আর ওয়াজ কি শুরু হয় মজলিস খালি থাকলে ওয়াজ হয় মজলিস যদি না ভরে সব কি মেয়েরা এসেছে জামাই এসেছে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া রমরমিয়ে চলছে এখন তাই তো নাকি
মোটামুটি 12টার পরে সব ঢুকবে নাকি? ওদিকে সব মেহমানদারি চলছে তো নাকি? আপনারা গ্রামে একটা নিয়ম করে ফেলেন যে এই গ্রামে যেদিন জলসা হবে জামাই আসা বন্ধ। কি তাহলে শ্বশুর শাশুড়ি তো হুজুরের উপর খেপে যাবে যে হুজুর দাওয়াত করে যে হুজুর এসে বলে জামাই আসা বন্ধ করবে, মানে মেয়ে আসা বন্ধ। কে যদি গ্রামে জামাই আসা বন্ধ হয় তাহলে জামাই তো মেয়েকে পাঠাবে না, কিন্তু বিপদ, সব বিপদ তো হুজুরের ঘাড়ে পড়বে। এই ফতোয়া একটা মেদিনীপুর একটা জলসায় আমি বলে এসেছিলাম, সে কি সমস্যায় পড়েছি আমি কি বুঝবো। শ্বশুর শাশুড়ি ফোন করছে আমার, কোন কিতাবে আছে জামাই শ্বশুর বাড়ি যাওয়া যাবে? আবার বুঝিয়ে বললাম ভাই অন্য মাকসুদ হচ্ছে অন্য। মেহমান নামাজি তো আপনার বাড়িতে চলে, বাড়ির মা বোনদেরকে একটু শুনতে ইচ্ছা যায় না? বলে তারাও পর্দার আড়াল থেকে কিছু শুনবে তো নাকি? তাদের সময়টা কোথায়? হ্যাঁ, মেহমানদারি চলছে, কখন শুনবে? আর যখন সব কাজ মিলবে তখন দোয়া হবে। তারপরেও এটা আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। মজলিস যেন খালি না থাকে, মাইকের আওয়াজ কমপক্ষে এই গ্রামের মানুষ কম, 25% মানুষ আসে, 20% আসে। কিন্তু এটাই তো বর্তমান পিরিয়ডে, বর্তমান অবস্থায় এইগুলোর গোড়াতেই পানি দিতে হবে আমাদের। এই বেহেশতের বাগানগুলো ট্রিটমেন্ট করতে হবে আমাদের, যাতে কোনো আগাছা, কোন রকম গাছটার ক্ষতি না হয়। ঘাস মারা ওষুধ দিতে হবে, স্প্রে করতে হবে, সময় মতো পানি দিতে হবে, চতুর্দিকে বেড়া দিয়ে ঘিরে দিতে হবে, না হলে এই বেহেশতের বাগানগুলো সব নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা, পুঁথিগত শিক্ষা, কিতাবী শিক্ষা আলাদা। আর এই জান্নাতের বাগানে যে আলোচনাগুলো হয়, কাউন্সেলিং হয়, আত্মসমীক্ষা করার জায়গা, শিক্ষা অর্জন করার জায়গা, এটা কিন্তু আলাদা। রাসূলুল্লাহ জামানা থেকে হয়ে আসছে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে এরকম তাকরীর করতেন, আল্লাহর বাণী শোনাতেন, শরীয়তের কথা বলতেন। সামিঈন, শ্রোতা, সাহাবা কেরাম হুজুররা শুনতেন। মা বোনেরাও গিয়ে রাসূলুল্লাহ দরবারে তাদের মনের কথা, মনের কামনা, মনের সমস্যা, সংসারের সমস্যা, দুনিয়াবি জিন্দেগিতে বা আখিরাতের বিষয়গুলো জানার জন্য সব রাসূলুল্লাহ দরবারে এসেছেন। মহিলারা যখন মদিনার মসজিদে আমার রাসূলের কাছে সব জানতে আসতেন, আমার রাসূল খুব খুশি হয়ে যেতেন, তাদের প্রশ্ন উত্তর দিতেন। এই জান্নাতের বাগানগুলো বন্ধ হলে আমাদের ছেলেদেরকে ধরে রাখা যাবে না। এত নাজায়েজ, হারাম, ফাহিশা, শরিয়ত বহির্ভূত কাজ সমাজে চালু হয়ে গেছে, আপনি আপনার বাচ্চাকে আটকাতে পারবেন না। এই যে মাসুম বাচ্চাগুলো মাথায় টুপি দিয়ে সন্ধ্যা থেকে ঘুরছে, এরা কিন্তু অন্য কোনো মণ্ডপে গিয়ে ঘুরবে, আটকাতে পারবেন না। খেল, তামাশা, মেলা, এই সমস্ত হারাম জায়গায় চলে যাবে, মেয়েদেরকে রুখতে পারবেন না। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলের উপর সেই সিস্টেম, ক্রাইটেরিয়া, রুলস এন্ড রেগুলেশন যেটা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলেবাস অনুযায়ী এবার বাংলা, ওপার বাংলা, আসাম, বাংলাদেশে হাজার নয় লক্ষ মাহফিল কায়েম হয়ে আছে, চলছে, মানে রানিং আছে। এই মাহফিলগুলো কিন্তু অন্যগুলোর থেকে আলাদা। এই তো কদিন আগে, এক সপ্তাহ হয়নি, কাঁটাতারের উপর থেকে এলাম, প্রোগ্রাম করলাম, ওখানে দুটো তিনটে শিফটে কিছু মাহফিল করি আমি, বেশি সময় দিতে পারি না। তো ওখানের অনুষ্ঠান এখানে অনুষ্ঠান অনেক পার্থক্য। তো আপনার সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পাবেন কি হচ্ছে জলসার মাহফিল। সেখানেও মুজাদ্দিদে জামানের বিশাল ভূমিকা। কাঁটাতারের উপরের মানুষ কিন্তু টুপি, তসবিহ, নামাজের মুসাল্লার নামাজ পেত না। আমার মুজাদ্দিদে জামানের কদম পড়েছিল। আল্লাহ পাক তার ওসিলায় সমস্ত খলিফা ইজাম, তার আল আওলাদের মাধ্যমে বাংলাদেশের জমিনকে আল্লাহ রত্ন বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জায়গাগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, যাতে মাহফিলগুলো কায়েম থাকে, আরো সুন্দরভাবে পরিচালনা করা যায়। সহযোগিতা করতে হবে, পাশে দাঁড়াতে হবে, সাহস দিতে হবে। তো কথা হচ্ছে, আমার আলোচনা হচ্ছে কি কাজগুলো করলে আমরা
দুনিয়ার পাশাপাশি আখিরাতে কামিয়াব হব, কোন আমল, কোন ইবাদত এবং কোন কাজগুলো না করলে যেমন জান্নাতের হকদার হওয়া যায়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচা যায়, পাশাপাশি এটাও জানবো কোন কাজগুলো করলে জাহান্নামী হবে। এই কথা বুঝে যাচ্ছে ছেলেরা? খুব সংক্ষেপ মূল্যবান কিছু কথা বলবো। এমন কিছু কাজ আছে যেগুলো মূল, এই কাজগুলো করলে তাহলে আমরা আশা রাখতে পারি আল্লাহর দরবারে আল্লাহ আমাদের নাজাত দিন এবং জান্নাতের হকদার বানিয়ে দিন। যদি আমাদের সেই কাজগুলো আমাদের লাইফ স্টাইলের মধ্যে দুনিয়াবি জিন্দেগিতে ওই কাজগুলো যদি না থাকে, তাহলে কি করে আল্লাহর দরবারে হাত তুলে নাজাতের জন্য চাই? বলুন, আমি সারা বছর স্কুল মাদ্রাসায় গেলাম না, হেডমাস্টার গিয়ে বললাম আমাকে একটু পাস করিয়ে দিন, পরীক্ষাও সব দিলাম, স্কুলেও গেলাম না, বা মাঝে মধ্যে গেলাম স্কুলের ডিসিপ্লিনও মানলাম না, স্কুলের যে রুলস আছে আমি মানলাম না, পরীক্ষার ফিজও দিলাম না, মান্থলি বা ইয়ারলি অ্যাটেন্ডেন্স সেটাও আমার জিরো, পরীক্ষাও সব দিলাম না, দু চারটে দিয়ে আবার বললাম স্যার আমাকে একটু পাস করিয়ে দিন। এটা কি বলা যাবে? আপনার আমার অবস্থা বর্তমান প্রিয় ইমানদার মুমিন মুসলমান, আমরা হাত তুলে আল্লাহকে ওই কথাটাই বলি একটু অন্য ভাষায়, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। কেন বলবেন আপনি? কেন আল্লাহর কাছে আপনি জান্নাতের আশা করবেন? তার আগের কাজগুলো আপনি কেন করেন? এই কাজগুলো করার জন্য আপনার বাড়ি থেকে হুকুম দেওয়া শুরু হয়েছে, বাড়ি থেকে। বুঝতে পারছেন না? মায়ের কোল থেকে দাঁড়ানো পর্যন্ত মা আপনাকে খালি বলে গেছে শরীয়তের শিক্ষা দিয়েছে। মায়ের কড়ি আঙুলটা ধরে, বাপের আঙুলটা ধরে যখন আপনি চলতে শিখেছেন, তখন থেকেই কিন্তু বাপ মা আপনাকে দ্বীনের কথা, শরীয়তের কথা বারবার শেখাতে শুরু করেছে। আপনি কথা বলতে শেখেননি, তখন থেকে বাপ মা আপনাকে শিখিয়েছে। কি শেখায়নি আমাদের? মনে বিসমিল্লাহ বলে খাও, বাচ্চাটা বলতে পারে? আল্লাহু আকবার বলো, দরুদটা শিখাচ্ছি, আল্লাহ শিখাচ্ছি, নবীর নাম শিখাচ্ছি, তো কথা বলতেই পারে। তারপরে একটু বলতে শিখলো, মক্তবে পাঠিয়ে দিলাম, কোন উস্তাদের কাছে পাঠালাম, আস্তে আস্তে তাকে দ্বীনের কোরআনের শিক্ষা দেওয়া হলো, কোরআন পাক তেলাওয়াত করতে শেখানো, সব করা হলো, কিন্তু তার নামাজ নেই, রোজা নেই, পাক না পাকের জ্ঞান নেই, হক নেই, সত্য বিরোধী, কোরআনের আইন বিরোধী, রাসূলুল্লাহর সুন্নাতের বিরোধী, জুবান ঠিক নেই, কলব ঠিক নেই, মুআমালাত ঠিক নেই, অ্যাটিটিউড ভালো নয়, সবটাই জঘন্য। আর আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দাও। এই কথা আমার বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? কিছু কাজ আমাদের করতে হবে, কিছু কাজ আমাদের করতে হবে। আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে কিছু কাজ, আল্লাহর আইন আমাদের মানতে হবে, রাসূলুল্লাহর আদেশ মানতে হবে। সবকিছু মানার পরে আপনি বলুন আল্লাহ এবার আমাকে নাজাত দিন বা সঠিক পথটা দেখিয়ে দিন। কিন্তু স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আল্লাহর জমিন ব্যবহার করব, খোদার দেওয়া নিয়ামত রিজিক খাবো, খোদার দেওয়া হায়াত নিয়ে বেঁচে থাকবো, খোদা বিপদ মুক্ত করেছেন, কিন্তু আল্লাহর আইন মানবো না, আল্লাহর হুকুম মানবো না। এটা কেন? এটা হলো আপনার আমার আল্লাহর জমিনে থেকে আল্লাহর সঙ্গে প্রতারণা, মানে ঠকানো। আসুন, প্রথম কাজ হলো আমরা আগে মুসলমানের খাতায় রেজিস্ট্রেশন করি। শুনছেন? মুসলমানের খাতায় রেজিস্ট্রেশন বোঝেন? আপনি যে মুসলমান, এটার আগে রেজিস্ট্রেশন করতে হবে তো। মুসলিম বা ঈমান, ঈমানের পরিপূর্ণতা মানে তবে আপনি মুসলমান। আগে আপনাকে মুমিন হতে হবে, আল্লাহর উপর বিশ্বাস, ইতিকাদ, আকীদা ঠিক করতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের উপরে আপনাকে চলতে হবে।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী আপনাকে হতে হবে এবং তাসদীক বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস এবং জবান থেকে তার বহিঃপ্রকাশ, এবং প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হতে হবে আপনাকে। তারপরে আসছে আপনার আমলে জিন্দেগি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে শুধু শুধু বেকার বেকার আমি আমার জমিনে তোদেরকে সৃষ্টি করিনি, পাঠাইনি, এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ বেকার বেকার শুধু শুধু বানাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতি জিন সম্প্রদায় শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে শুধু শুধু বেকার বেকার বানাইনি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমান ঠিক আছে, ঈমান এনেছেন, মুমিন মুসলমান, তাসদীক বিল কলব ইকরার বিল লিসান, সব ঠিক আছে। এবার আপনার কাজ কি? নাকি মুসলমান হয়ে গেছে আর কোনো কাজ নেই? যখনই আপনি বলবেন আমি একজন মুমিন মুসলমান, তখনই আপনাকে বলা হবে আওকাতিস সালাত আপনার জন্য ফরজ আইন, নামাজ পড়তেই হবে। পাঁচটা খুঁটি আপনাকে ক্রস করতে হবে প্রথমে। ঈমান আকীদা আপনার মেশিন ঠিক আছে, কলব আপনার ঠিক আছে, এরপরে আসছে চারটি, নামাজ রোজা তিনটে, এনাফ। আল্লাহ যদি আপনাকে পয়সাওয়ালা করেন, সাহেবে নিসাব বানান, অর্থশালী বানান, আর দুটো আপনার জন্য ফরজ, না হলে ওই দুটো আপনার জন্য ফরজ নয়। কি বলতে পারবেন? হজটা আপনার জন্য ফরজ, এবং অর্থের একটা অংশ গরিব মিসকিন অসহায়ের জন্য ওটাও ফরজ। যদি আপনি পয়সাওয়ালা না হন তাহলে তিনটেই যথেষ্ট। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি তিনটেই লাস্ট বা পাঁচটাই শেষ কথা? বলুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের হক দেওয়ার জন্য, হকদার হওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় বান্দা বান্দি হতে গেলে, দুনিয়া কামিয়াব উখরাবি জিন্দেগি কামিয়াব হতে গেলে এই তিনটে অথবা পাঁচটাই আছে, না আরো কিছু কাজ আছে? এটাই আমার আলোচনা আজকে। যে কাজটা দেখি আল্লাহকে বলবো আমি এই কাজ করেছি, আমাকে নাজাত দিন। নাহলে বলতে হবে আল্লাহ আমি মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, মাকে মেরেছি, বাপকে মেরেছি, ব্যভিচারী করেছি, ধোঁকাবাজি করেছি, সন্ত্রাসী করেছি, দুই পাড়ায় লাগিয়েছি, নিজের স্ত্রীকে মেরেছি, মাকে মেরেছি, বাপকে মেরেছি, গ্রামের লোককে ঘুনোতে দিইনি, মানুষের গীবত করেছি, নামিমা করেছি, চগলখড়ি করেছি, অহংকার আছে আমার, রিয়া আছে, তাকাব্বুরি আছে, বড়াই আছে, বেশি বলে মানুষের প্রতি অত্যাচার করি, সব আমি করেছি, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দাও। কোন মুখটা নিয়ে বলবেন? আসুন, আজকে আপনাদের মাহফিল আমাদের সবার সামনে একটা আয়না ধরেছে, আয়না, লুকিং গ্লাস। ওই আয়নার ভিতরের মানুষটার সঙ্গে আপনি কথা বলুন। আপনার উত্তর আপনার কাছে আছে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার মেজো নানা জান তাই একটা কথা বলতেন, বাবা এই জলসার মাহফিল গুলো হচ্ছে, আমি অনেক জায়গাতেই বলেছি, এখানেও বলছি, এটা হচ্ছে বুড়োদের মাদ্রাসা, বুড়ো বয়স্কদের মাদ্রাসা। যাদের বয়স হয়ে গেছে তারা স্কুল কলেজে যাবে না, তারা এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের কথা শুনে শিক্ষা অর্জন করবে। আল্লাহ পাক প্রথমে দিলেন, বান্দা তোরা আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমাকে পাওয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তাটা যে রাস্তার উপরে আপনার নিয়ামত, আপনার সন্তুষ্টি আছে, আপনার পছন্দনীয় রাস্তা, আপনার হাবিবের পছন্দনীয় রাস্তা, সেই হিদায়াতের রাস্তাটা আমাদেরকে দেখান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আয় রাব্বি আল্লাহ, আমরা তো একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা মাথা নিচু করি, সাহায্য করি। অতএব আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আওকাতিস সালাত 5 ওয়াক্তের নামাজে আমরা তো এটাই আল্লাহর কাছে চাই। আয় রাব্বি আল্লাহ, আমাদেরকে আপনি সহজ সরল রাস্তাটা দেখান। কোন রাস্তা? যে রাস্তা দিয়ে আপনার মাহবুব বান্দারা কামিয়াব, আল্লাহ আপনার নবীরা কামিয়াব, আশিকে রাসূলরা কামিয়াব, সাহাবা কেরাম হুজুররা কামিয়াব, তাবিঈন হুজুররা কামিয়াব, তবে তাবিঈন, আইম্মা, মুস্তাহিদিন, মুফাসসিরিন, উলামা, ইমাম, ফুকাহা, জামানার মুজাদ্দিদ, গাউস, কুতুব, আবদাল, যারাই কামিয়াব হয়েছে এই রাস্তা দিয়ে গিয়ে, আয় রাব্বি আল্লাহ, আপনি আমাদেরকেও ওই সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। আমরা নামাজে দাঁড়িয়ে চাইতে এরকম ওই রাস্তা থেকে হেফাজত করুন। ওই রাস্তাটা আমাদের পছন্দ নয়, যে রাস্তাটা আপনারও পছন্দ নয়, যে রাস্তার উপরে আপনি নারাজ, অসন্তুষ্ট, মাগদুব, অসন্তুষ্টি আছে, সেই হেদায়েতের খেলাফ রাস্তা থেকে আমাদেরকে বাঁচান। মুসলমান আল্লাহর কাছে আমাদের চাইতে হয় এবং নবীর আদেশ মেনে চলতে হয়। আল্লাহ বলেছেন মানো। এবার আমাদের নবীর আদেশ হুকুম মানতে হবে, আদেশ নিষেধ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কে বলছেন? আল্লাহ বলছেন। তুমি নিজে ঈমান এনেছো, আমার উপর বিশ্বাস করেছো, নবীদের উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, সব তোমার ঠিক আছে। এবার তুমি সঠিক পথে ফিরে এসো। সেটা পাবে কি করে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেগুলো নবী আদেশ আকারে এনেছে মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ পাক আবার জানালেন, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আপনি জানিয়ে দিন, আপনি আপনার উম্মতের কাছে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি জানিয়ে দিন, তোমরা যদি আমার আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও। আল্লাহ নবীকে আল্লাহ হুকুম দিচ্ছেন, আপনি বলে দিন। আল্লাহ নবী যেন আমাদেরকে বলছেন, কি বলছেন? আয় আমাদের নবী, যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহ যদি হাসিল করতে চাই, কি করতে হবে? তাই তো, কি করতে হবে? তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো, আমাকে মুহাব্বত করো, সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে তৈরি করো। তোমাদের ইত্তিবা, তোমাদের অনুসরণ, অনুকরণ, তোমাদের মুহাব্বত, তোমাদের ভালোবাসাটার জন্য আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক তোমাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। এইভাবে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি মুহাব্বত করতে হয়, আল্লাহ হাসিল যদি করতে হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বানাতে হয়, প্রথম কাজ হলো রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক বানাতে হয়। মুহাব্বত রাসূলের সঙ্গেই করতে পারে। আল্লাহর প্রিয় হাবিব, যার ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানাবেন, সেই নবীর সঙ্গে উম্মতি মুহাম্মাদি আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের পিছিয়ে পড়া, এটা আমাদের দুর্ভাগ্যের কারণ। নবী নেই, নামাজ আছে, রোজা আছে, দাল খায়রাত আছে, কুরবানি আছে, তাসবিহ আছে, নফল নামাজ আছে, ইশরাক আছে, তাহাজ্জুদ আছে, দাল খায়রাত আছে, কুরবানি আছে, সব আছে। কত নামাজ, কত তাসবিহ শেষ আছে, কিন্তু ওই ইবাদতের পুটলিতে রাসূলুল্লাহ নেই। কপাল ফাটা কানা মুসলমান,
কানা নামাজি কানা রোজাদার সব চিনেছে, নামাজের মুসাল্লা চিনেছে, তাসবিহ চিনেছে, খোদার ঘর চিনেছে, সব চিনেছে। আজ পর্যন্ত রাসূল চিনতে পারেনি, নাজাত পাওয়া যাবে না। কোন আল্লাহ বলছে যদি আমাকে পেতে চাও নবীকে ভালোবাসো, আমার কাছে আসতে গেলে ওখানটা ঘুরে এসো। আল্লাহর আদেশ কোরআন বলছে, আর আপনি বলছেন আমার ডাইরেক্ট দরকার, আর কাউকে দরকার নেই। এই বেটা ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে, এখান থেকে আর কারো দরকার। অতএব নবী যদি আপনার ইবাদতের পটলিতে না থাকে, আপনার দুনিয়াবি জিন্দেগি, আপনার টোটাল লাইফে যে রাসূলুল্লাহর নীতি আদর্শ সুন্নাত তরিকা যদি না থাকে, আপনি কি করে আল্লাহর কাছে নাজাতের জন্য চাইবেন? আল্লাহর আদেশ যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর নিষেধ যদি না থাকে, নবীর আদেশ যদি না থাকে, নবীর নিষেধ যদি না থাকে, না হুজুর নামাজ তো আমি পড়িছি, আরে ভাই নামাজ, নামাজের নাকি আল্লাহ ওয়াদা করেছেন যতটা, যদি মসজিদে জামাতের সঙ্গে পড়েন 27 গুণ সওয়াব বেশি পাবেন, আল্লাহ খুশি হয়ে 4 গুণ নেকি দিয়ে দেবেন। কিন্তু আপনি ভাববেন কি করে ওই নেকি দিয়ে আপনার নাজাত, ওই নেকি দিয়ে আপনি নাজাত পাবেন, ভাববেন কি করে? আসুন দেখি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি পড়ে আর কি আমল আছে। হে মুসলমান, হিংসা আমাদের ছাড়তে হয়। রাসূল শিক্ষা দিয়েছেন হিংসা করো না। একজন নামাজি রোজাদার তার কিন্তু হিংসা থাকবে না। দেখছেন আপনি বলছেন 4টা 5টা জিনিস আছে আমার, ব্যাস আর কোনো দরকার নেই। আল্লাহর নবী জানালেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা এমন একটা ব্যাধি রোগ। আয় আমার উম্মত উম্মতিরা, আয় আমার সাহাবারা শুনে নাও, হিংসা হাসাদ এমন একটা ব্যাধি, তাকুলুল হাসানাত, তোমাদের নেক ভালো আমলগুলোকে সব খেয়ে নেবে হিংসা। কামা তাকুলুন নারুল হাতাবা, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের নেক আমলগুলো খেয়ে নেবে। কেমন খেয়ে নেবে? বাস্তববাদী নবী আমাদের কত সুন্দর একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন। যেমন শুকনো কাঠ আগুন খেয়ে নেয়, আগুনে যদি শুকনো কাঠ দিয়ে দেওয়া হয়, যেমন করে আগুনটা শুকনো কাঠকে খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আবার সাহাবারা, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত আমলে জিন্দেগির সঙ্গে যদি তোমাদের মধ্যে হিংসা হাসাদ জায়গা পায়, তোমাদের নেক আমলগুলো সব তোমাদের খেয়ে নেবে। জান্নাতে যেতে গেলে, রেহাই পেতে গেলে, হিংসা মুক্ত নামাজি, হিংসা মুক্ত রোজাদার, হিংসা মুক্ত আল্লাহওয়ালা, হিংসা মুক্ত আলেম, হিংসা মুক্ত মুফতি, হিংসা মুক্ত ইমাম, হিংসা মুক্ত রোজাদার, যতই তসবিহ পড়েন কেন হিংসা যুক্ত না, হিংসা মুক্ত। আল্লাহ কোরআনে আবার শিখিয়েছেন, বান্দা মানুষ যদি তোদেরকে হিংসা করে, তোদের প্রতি হিংসা করে, তোরা হিংসা করবে না। তাদের হিংসা থেকে বাঁচার জন্য বান্দারে আমি আল্লাহ আমার জন্য আমার কাছে দুটো হাত তুলে জানাবি, আমি আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহ তোদের বাঁচাবো। আমি শাররি হাসিদিন ইজা হাসাদ। দেখছেন আল্লাহ কোরআনে বলেছেন। আর আমাদের কি হয়? তুমি আমার বেগুন চুরি করেছো, দাঁড়াও বিচার দেবো না, আমি কালকে ব্যবস্থা করছি। তার পুরো জমির ফসল খালি খালি খালি, সে হয়তো দুটো বেচারা 4টে বেগুন তুলে নিয়েছে, 4টে টমেটো দিয়েছে জমি থেকে, কি খেজুর গাছের রস হচ্ছে, ভাঁটটা খুলে খেয়ে নিয়েছে হয়তো, যাই টাটকা খবর একবার, তাই তো? ও বললো তুমি খেজুর গাছের রস খেয়ে দাঁড়াও, সকালবেলা গাছটাই পাবে না, গোড়া থেকে সাফ করে দিবে। আল্লাহ বলছে এটা নয়, তুমি যখন বুঝতে পেরেছো মানুষ তোমার হিংসা করছে, ক্ষতি করতে চাইছে প্রকাশ্যে বা গোপনে, তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন জমা করো। আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি অন্তর্যামী, সব জানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কাজে পারদর্শী, কাদির। আমাকে জানাও, আমি ট্রিটমেন্ট করব। তোমাকে আর ওই খেজুর গাছের গোড়া কাটতে হবে, তোমাকে আর পরের জমির ফসল তুলতে হবে। তারা তো বারবার হয়ে গেল, তুমি 3টে মেরেছো, আমি 4টে মেরেছি, বাদ দিয়ে দুজনেই তো অপরাধী নাকি? কিন্তু আমাদের মাথা এত ঠান্ডা থাকে না, কিছু হলে আগে হাত হাতিয়ে দিই, আবার ঘুষি মারার আগে বিসমিল্লাহ বলি।
কত ইমানের তেজ দেখছে, আদালে ইট ছুড়ে ওর বাড়িতে মারছে, কাঁচ ভাঙবে বিসমিল্লাহ বলে ইটটা মারছে। ও বাবা, আল্লাহর নামে শুরু করছে, পরের ক্ষতি করছে। মানে হারাম জিনিস খাচ্ছে, বিসমিল্লাহ বলে খাও, গোপের পানি হারাম, খাচ্ছে হারাম জিনিস আর বিসমিল্লাহ বলে খাচ্ছে। কত ইমানের তেজ দেখেছে। আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, মানুষ যদি হিংসা করে, বান্দা তোরা সবর কর, আমার কাছে চা, আমি আল্লাহ ওই হিংসুকের হাত থেকে তোর প্রোটেকশন দেব। অহংকার আর তাকাব্বুরি করা যাবে না। এ নামাজি, অহংকার মুক্ত নামাজির মুসাল্লায় দাঁড়ান, অহংকার মুক্ত রোজাদার হন, অহংকার মুক্ত তাসবিহ ওয়ালা হন, অহংকার মুক্ত ইমাম হন, অহংকার আর তাকাব্বুরি মুক্ত পীরজাদা হন, অহংকার মুক্ত আলেম তৈরি হন, অহংকার মুক্ত মুসলমান হন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফাখুর। আপনি আল্লাহর কাছে চাইবেন কি করে? আল্লাহ বলেন, তোর এত অহংকার কিসের? তুই কিছু নামাজ, কিছু রোজা, কিছু তাসবিহ করে তোর এত রিয়া, মসজিদে কারোর সাথে কথা বলিস না, মুসলমানকে দেখলে সালাম দিলে উত্তর দিস না, স্ত্রীর কাছে মিজাজ, বাপ মার কাছে মিজাজ, প্রতিবেশীর কাছে মিজাজ, কত বড় আল্লাহর ওলি। এই অহংকারের জুব্বাটাকে খুলতে হবে। খোদার কাছে নাজাত যদি পেতে হয়, জান্নাতের আশাবাদী যদি হতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, নামাজ রোজা হজ যাকাত কুরবানির পাশাপাশি এই অহংকারের পোশাক, হিংসার পোশাক, গীবতের পোশাক খুলতে হবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকে ভয়ঙ্কর আমার রাসূল বলছেন কারো গীবত করা। নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গায়ের গোশত খাওয়া কারো গীবত করার সমতুল্য। বুঝতে পারছেন? আপনার মৃত কোনো ভাই, তার গায়ের গোশত কামড়ে খেতে পারবেন কি? খাওয়া যাবে? যে অহংকার তাকাব্বুরি করলো এবং গীবত করলো, ওই পাপটা করলো। এইগুলো আমাদের ছাড়তে হবে। মানুষের প্রতি অবিচার করা, অত্যাচার করা, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আবার কোরআনে বলেছেন, বাপ মার প্রতি দয়া মায়া মমতা দেখাও, ইহসান করো। ওয়ালা তাকুন লাহুমা উফিল ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ আবার কোরআনে জানিয়েছেন, বাপ মার সঙ্গে ব্যবহার যেন মিষ্টি মধুর হয়। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ জিকির, দান খায়রাত, কুরবানি আছে, কিন্তু বাপ মা কষ্ট পায়। আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আপনি আমল দেখাবেন পরে, আগে বাপ মার হক আপনাকে আদায় করতে হয়। না না না, আমি আল্লাহ তোদের সাবধান করে দিচ্ছি বান্দা, তোদের বাপ মার মুখ থেকে উফ শব্দ যেন তোদের ব্যবহারে না বার হয়। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে কথা বলবি, মিজাজ দিয়ে চোখ লাল করে কথা বলবি না, ঝিড়া মেরে কথা বলবি না, ধিক্কারের সঙ্গে কথা বলবি না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আমি আল্লাহ বলছি তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবি। তার নামাজ আছে, রোজা আছে, সব আপনার আছে, বাপ মা নেই। ওই ব্যক্তির আল্লাহর কাছে কি করে দোয়া চাইবে বলুন? প্রথমেই বলেছি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ জান্নাতে দেন। কারা চাইতে পারবে আর কারা চাইতে পারবে না? চাইতে গেলে কি করণীয়, আর চাইতে না পারার কারণগুলো কোনটা, এইগুলো আমি আলোচনা করছি আজকে। না হুজুর, হাত তুলেই তো হয়ে যাবে। আরে আল্লাহ কাকে জান্নাতে দেবে, জাহান্নামায় দেবে, আমরা কেউ জানি না। সবটাই নির্ভর করছে কিসের উপরে? আমার আল্লাহর দয়া এবং রহমত। তো আল্লাহর দয়া এবং রহমতে নির্ভর করছে বলে আপনি নামাজ ছেড়ে দেবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, মার্ডার করবেন, ব্যভিচারী করবেন, মাকে মারবেন, বাপকে মারবেন, আজকের বেহেশতের বাগান। তাই আমাদের সামনে একটা লুকিং গ্লাস ধরেছে পেছনটা দেখার জন্য। আমার বয়স 80, 90, 30, 50, 40, কি করে জলসার মাহফিলে এসে বসলাম, এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কি করণীয় ছিল আর কি করেছি। আজকে বাড়িতে দেখুন মদ ঢুকে গেছে, মদ। এই মদ বোঝেন, গরম পানি, গাঁজা খাচ্ছে যুবক ছেলেরা, জানেন? চা খাচ্ছে না, চা পছন্দ হচ্ছে না। বন্ধুরা এক জায়গায় গিয়ে একটু ভালো ইরানি চা কি হায়দ্রাবাদি চা স্পেশাল চা খেয়ে গল্প করে চলো। আরে লাইভে এন্টারটেইনমেন্ট দরকার আছে, ঠিক আছে? তো এন্টারটেইনমেন্ট করতে তুমি গাঁজা খেয়ে ঢুকছো।
বলুন কত যুবক ছেলে গোপনে সুদের ব্যবসা করছে জানেন? আমাদের বাড়ির মেয়েরা বন্ধন লোনে নাম লিখিয়ে বসে আছে। এই দিকটা মনে হচ্ছে নেই অতটা। এই আড়খালি, আমডাঙ্গা, খানসাকড়া দিকে অতটা নেই, কিন্তু আছে তো। বলুন মেয়েরা স্বামীকে মানে না, স্বামীরা স্ত্রীর প্রতি হক তালফি করছে, ছেলেরা বাপ মার সঙ্গে ব্যবহার ভালো করে না, বাড়ির বউমারা শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করছে। দিলে কথাগুলো লিখে নিয়ে যা, ওই মাটা আমার বোনটা খোদার কাছে রেহাই পাবে না। যত বড় আলেমা, হাফেজা, আবেদা, পর্দা নশিনা হোক না কেন, যদি সে শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু স্বামীর কলিজা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কি সমাজে ঘটছে না ঘটে না? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে, বাস্তবের উপর আমার স্পিচ দিই বেশি আমি স্টেজে। রেহাই পেয়ে যাবে হুজুর। প্রত্যেক শুক্রবার আমি রোজা রাখি, নফল রোজা। আমি পর্দার মধ্যে থাকি, এত নামাজ, এত রোজা। শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করেছেন, গুনাহগার হতে হবে। আমার ওই মা বোনটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে তাদের হক আদায় করে, বাপ মার হক আদায় করার নেকি আল্লাহ মিলাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বাপ মাকে তো ফেলে রেখে চলে এসেছে নাকি, এটাই তার আসল ঘর। এখানে এসে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে হৃদয় দিয়ে মোহাব্বত করে ভালোবাসা দেখি তাদের কাজ করছে, তাদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, তাদের আদেশ মানছে, তাদেরকে কোনো মেন্টালি ফিজিক্যালি কোনো কষ্ট দেয় না। আমার ওই মা বোনটা খোদার কাছে প্রিয়, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, বাড়িতে যদি মহিলারা না থাকতো এবং বাচ্চারা না থাকতো, আমি নবী তোমাদের হুকুম দিয়ে যেতাম ওই বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। কেন? আল্লাহর ঘর ফাঁকা রেখে পুরুষেরা বাড়িতে নামাজ পড়ে, খোদার ঘরে জামাত ধরে না। আর একটা কথা কি বললেন, যদি আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যেত, সম্ভব হতো, আমি নবী হুকুম দিতাম বাড়ির মেয়েদেরকে তারা যেন নিজের স্বামীর পায়ে সাজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে? এটা জোরে হাঁ হু দেন, যাবে না। যদি সম্ভব হতো তাহলে মেয়েদের হুকুম দিতেন নবী কি তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। তাহলে বাড়ির মা বোনদের কাছে স্বামী কত বড় নিয়ামত, বলুন কত বড় নিয়ামত। আজকে কিছু মহিলা আছে স্বামীকে মানে না, স্বামীর কথা শোনে না, স্বামীর সঙ্গে প্রতারণা করে, স্বামীর পেছনে গীবত করে, স্বামীর কথা, গোপন কথা ঘরের বাইরে সাপ্লাই করে। এই মেরাজ থেকে ফিরে আমার রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি আমার কাছে জানতে চাইবে না আল্লাহ পাক আমাকে মেরাজে নিয়ে গিয়ে কি কি নিয়ামত দেখালেন? قالوا بلى يا رسول الله يا حبيب الله فداك ابي وامي, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। আপনি কি দেখেছেন বলুন? নবী সেদিন বলেছেন অনেক কথা, তার একটা কথা, বাবারা আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন, কিন্তু আফসোস অশ্রুসিক্ত চোখে আমার রাসূল বলেছিলেন ওই জাহান্নামের ভিতরে আমি মেয়েদের সংখ্যা বেশি দেখেছিলাম। শুনতে পাচ্ছেন? এর কারণ হিসেবে একটা কারণ নবী বলেছেন, এরা শুকরিয়া আদায় করবে না। সারা জীবন যদি স্বামী তার যা প্রয়োজন মিটিয়ে থাকে, 50 বছর 60 বছর পর একটা কথাই বলবে, কিছু কিছু মহিলা আছে যে তুমি 70 বছরে আমাকে কাঁচ কলা দিয়েছো, কিছু দিও। এদিকে সব চলে নাকি? এদিকে চলে না, হয় নাকি বাড়িতে? না না, এদিকটা নেই, ওই দিকটা আছে, বারাসাত ওই দিকটা আছে। 70 বছর তোমার সঙ্গে জীবন ঘর সংসার করছি, তুমি কি দিয়েছো আমাকে? আহারে, এই কথাটা স্বামীদের কলিজা টুকরো টুকরো করে দেয়। 20 বছরের সংসার করলে কি দিয়েছো আমাকে? কিচ্ছু দাও। দেখছেন 20 বছর সংসার, 6 জন 8 জনের সংসার, দাদু হয়ে গেছে, ছেলে মেয়েদের বিয়ে, তাদের বাচ্চা হয়ে গেছে। এখন স্ত্রী কি বলছে? 20-25 বছরে আমাকে কাঁচ কলা দিতে, কিচ্ছু দিও। 1 নম্বর। 2 নম্বর, এরা মুখ দিয়ে ইংরেজি ভাষা বেশি বলে, স্বামীকে গালাগালি করে।
এদিকে আছে নাকি? নেই তো? না না, আল্লাহ কার এদিককার থাকবে না তো। এত হুজুররা আসছে, এত জলসা হচ্ছে, থাকে নাকি? আল্লাহ কবুল করে। আর এদের মনে খুব হিংসা, ঘরের কথা বাইরে সাপ্লাই করে। যে কথাটা আপনি আপনার স্ত্রীকে বলবেন, খুব গোপন কথা, প্রয়োজনে মূল্যবান কথা, এই স্বামীর সঙ্গে প্রতারণা করে গোপনে কি খালাকে শুনিয়ে দেবে, চাচিকে শুনিয়ে দেবে গোপনে। তুমি বলুনি, আমাকে বলতে নিষেধ করে, তোমাকে আমি কত মহব্বত করি, তোমাকে বললাম। ঠিক এরকম কেসটা সব বলা হয়ে গেল, বলে চলে যাচ্ছে, ও খালা দাঁড়াও, জানো কাউকে বলুনি, আমাকে অনেকবার বারণ করেছে, তুমি আমার খুব কাছের লোক তাই বললাম। উনি আবার আরেকজন বলছে, কাউকে বলো না, জানো সারা গ্রামের লোক জানে। এটা হচ্ছে স্বামীর আমানত স্ত্রী খায়ানত করেছে। লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু মিশকাতের হাদিস। রাসূল বলেছে, যে আমানতের খায়ানত করলো তার ঈমান নেই, এবং যে ওয়াদা করে পূরণ করলো না তার দিন নেই। আর পর্দা করে না, নামাজ রোজা ঠিকমতো পড়ে না, পর্দা করে না, স্বামীকে মানে না। অন্য একটা রিওয়ায়াতে আল্লাহর নবী মা বোনদের সম্পর্কে জানালেন, আই আমার সাহাবারা শোনো, বাড়ির মেয়েরা যদি চারটি কাজ করতে পারে, নামাজ রোজা ফরজ আইন, আর দুটো কাজ যদি তারা করতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আর দুটো কাজ, নামাজ রোজা, আর একটা কাজ হলো পর্দার সঙ্গে থাকা, নিজেকে হেফাজতের সঙ্গে রাখা বা থাকা, আর 4 নম্বর হলো স্বামীর হক আদায় করা, স্বামীকে খুশি রাখা, স্বামীর সম্পত্তি দেখভাল, বাড়ি খদ্দর সামলানো। এই 4টি কাজ যদি আমার বাড়ির মেয়েরা ঠিক ঠিক পালন করতে পারে, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। বাড়ির মেয়েরা যেটা দিয়ে খুশি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জানবরে বলুন না সুবহানাল্লাহ। মানে আমার মায়ের, আমার বোনগুলো স্বামীকে মানে, বলুন। সব থেকে বেশি পেশেন্ট আমাদের কাছে আসে বাড়ির মেয়েদের। ফুরফুরায় যত রকমের সমস্যার কথা যায়, 85% সমস্যা মেয়েদের যায়। অন্যান্য ক্ষেত্রে রোগ সেটা কম যায়। হুজুর আমার স্ত্রী আমার বাপ মাকে খেতে দেয় না, দেখতে পারে না। হুজুর বড় অসহ্য, হুজুর হুজুর স্ত্রীর জন্য বাপ মাকে ছেড়ে দেবো। এরা কাঁদে কাঁদতে কাঁদতে কথা বলে, জানে। আল্লাহ নাজাত দিক, মার্জিত পোশাক পরে জি বেহায়া বেশরম নির্লজ্জতার মতো আজকে আপনার আমার বাড়ি, মুসলমানের বাড়ি মেয়েরা রাস্তায় ঘুরছে। বলুন, আল্লাহর নবী বললেন, দায়ুসরা কখনো জান্নাতে ঢুকবে না, প্রবেশ করতে পারবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত। সাহাবীরা বললেন, হুজুর দায়ুস কারা? যাদের নেতৃত্বে মহিলারা, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, ব্যাপার দেখি, তাহলে তার নিকটাত্মীয় কাছের মানুষ হিসেবে পুরুষ আপনি যদি তার যদি দেখভাল না করতে আর প্রোটেকশন না দিতে পারেন, আপনি দায়ুস, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনার বোন ব্যাপার দেখি হবে, শরীয়তের খেলাফ চলবে, রাসূল বলেছেন আপনি অপরাধী। তাহলে আপনার ঈমানি দায়িত্ব বোনের প্রোটেকশন দেওয়া, স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, তাদের ভাষার আওয়াজ সাউন্ড যেন ছোট হয়। পর্দা মানে শুধু বোরখা পরা নয়, আপনার গলার আওয়াজ যেন সীমিত হয়, স্বামীর কথার আওয়াজের উপরে যেন না যায়। আরে আজকে আমার বাড়ির মেয়েরা তো স্বামীর জামার কলার ধরে হাত তুলছে গায়ে। 2025 ফেব্রুয়ারি রানিং, আমরা এতটাই উন্নত হয়ে গেছে, মেয়েরা এত ডেভেলপ করেছে আমাদের বাড়ির মেয়েরা, আর দেশের সরকার এত স্বাধীনতা দিয়ে দিয়েছে, স্বামীর জামার কলার ধরে হাত তুলছে গায়ে। মনে রাখতে হবে মা বোনেদের, জমিনটা কিন্তু ইসলাম দ্বীন শরিয়াত, এখানে অন্য কোন আইন চলবে না, এখানে শরিয়াতের আইন চলবে, কোরআনের আইন চলবে, শরিয়াতের আইন। তুমি সঠিক পথে ফিরে এসো তো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি বাড়িতে পর্দা করো, আমার বাড়ির রেস্ট্রিকশন মানো, নামাজের সময় নামাজের মুসল্লায় দাঁড়াও, জুবানকে লাগাম দিয়ে কথা বলো, বাচ্চাদের দেখভাল করো, যদি ঠিকঠাক করে তো ঠিক আছে, তোমাকে সময় দিচ্ছি।
পরিবর্তন করার সময় দিবার কথা বলেছে শরিয়ত। তারপরে তার সঙ্গে বিছানা আলাদা করুন, আমি ফিকর মাসলা বলছি, তাতেও হলো না। তার স্বাধীনতা আছে, যাও তোমার লাইফ তুমি কাটাও, আমি আমার লাইফ কাটাও। আমি তোমার প্রতি অবিচার করতে পারি না, তোমাকে নিয়ে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না। ইসলামের স্বাধীনতা দেওয়া আছে। এসো অফিশিয়ালি আমরা আলাদা হয়ে যাই, অশান্তি করে না। বুঝতে পেরেছেন? ২৪ জেন পর্যন্ত জব্দ হয়ে যাবে। তাহলে এই রকম ব্যাধি থাকলে কি করে আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন? লজ্জা করে না? সারাদিন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, মিথ্যা বলে, গীবত করে, মানুষের প্রতি অত্যাচার অবিচার করে, আমার বোনটাকে মেরে, স্ত্রীকে মেরে, মানুষের প্রতি গুন্ডাগিরি মস্তানি করে, গীবত করে, নামিয়া করে, বেহায়া বেশরম নির্লজ্জের মতো খোদার দরবারে আল্লাহ জান্নাতে দাও। তারপরেও বলছি আমার আল্লাহর গজবটা যত বড় তার থেকে হাজার গুণ বড় আমার আল্লাহর দয়া এবং রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে আমি কেন, কেউ জানে না, আল্লাহই জানে। বিরাট ইবাদত করেছেন, জান্নাতে নাও দিতে পারেন আল্লাহ, অহংকার করার কিছু নেই। আবার কিছুই করেন আল্লাহ আপনাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিতে পারেন। ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক কিছু বান্দা বান্দির কানে কানে চুপি চুপি কুদরতি জুবান মুবারক একটা কথা বলবেন। আল্লাহ মাহশরবাসীরা শুনতে পাবে না, বুঝতে পারবে না খোদার সঙ্গে আপনার কি কথা হয়। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো কিছু গুনাহগার সিয়াখার খাতাকার বান্দা বান্দির কানে কানে গিয়ে বলবেন, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। বান্দা এই অপরাধ গুনাহ খাতাগুলোকে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখের আড়ালে, দুনিয়ার মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরওয়াজা লাগিয়ে আনাচে কানাচে এই কঠিন কঠিন কবিরা গুনাহগুলো কি করেছিস বল। আরে সেদিন আল্লাহর ওই গুনাহগার বান্দা বান্দিগুলো থেকে চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে, সব মনে পড়ে যাবে। আর সেদিন অস্বীকার না করে মাথা নিচু করে বলবে, রাব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা এই পাপগুলো করেছিলাম, স্বীকার করে নিচ্ছি, মানুষকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে পাপগুলো করেছিলাম। আরে আমার আল্লাহর রহমতের দরিয়া সেদিন জোশ মেরে উঠবে। আমার আল্লাহ সেদিন আপনাকে বলবেন, বান্দা মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে পাপ করেছিলেন, দুনিয়ার মানুষ জানে না। আজকে আমি আল্লাহ সমস্ত মাহশরবাসীদের সামনে তোদের সেই গুনাহ খাতাগুলোকে, পাপগুলোকে বলে সবার সামনে আমি আল্লাহ তোদেরকে আর বেইজ্জতি করব না। যাও, যেমন দুনিয়ার জমিনে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি পাপগুলো করেছিলেন, আজকে ময়দানে মাহশর আমি আল্লাহ চুপি চুপি তোদের সেই সমস্ত সগীরা কবিরা অপরাধ অন্যায়গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ এত বড় গফুর গফফার। যেমন দুনিয়ায় লুকিয়ে লুকিয়ে করেছিলিস, আজকে আমি আল্লাহ লুকিয়ে লুকিয়ে মাফ করে দিলাম। তাই বলে কি আমরা কাল থেকে জোর কদমে পাপ শুরু করব নাকি? বলে কেন, ওই তো আফতাব ভাই বলে গেল আল্লাহ ময়দানে মাহশর চুপি চুপি মাফ করে দেবেন। তার দয়া, তার রহমত কতটা আমি বোঝাতে চাইছি। তার মানে এই নয় তার রহমতের কথা মনে করে আল্লাহ জমিনে আপনি পাপ করবেন, না না না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বাঁচার রাস্তা বলেছেন, তওবা করো খালেস দিলের হৃদয় দিয়ে। তওবা করে, তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাসূল বলেন যেন মনে হয় সারা জীবন যে পাপটা করেছিল যদি আল্লাহর দরবারে maaf হয়ে যায়, যেন মনে হয় ওই গুনার পাহাড়টা আল্লাহর নেকিতে পরিবর্তন করে আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অতএব আসেন কিছু অর্জন কিছু বর্জন করুন। আর একটা বড় ব্যাধি রাসূলুল্লাহর মহব্বত নাই, সংসারে নবীর কোনো সুন্নাত নেই, আপনার চলাফেরায় নবী নেই, আপনার ব্যবসার জায়গায় নবী নেই, কথাবার্তায় নবী নেই, স্বামী স্ত্রীর সম্পর্কে নবী নেই, বাপ ছেলে সম্পর্কে নবী নেই, প্রতিবেশীর সঙ্গে মুআমালাতে নবী নেই, ব্যবসার জায়গায় নবী নেই, বিচার করার আসরে নবী নেই, আপনার নসিবে জান্নাতও নেই, হতে পারে না। আমার রাসূলের কদম মোবারকের ওসিলায় আপনার নাজাত হবে, নবীকে আপনার জিন্দেগি দান হবে মডেল।
মডেল স্বরূপ মনে করে প্রত্যেকটা কাজ। ব্যবসা করবেন নবী দরকার, হ্যাঁ মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন সাহাবারাও ব্যবসা করবে, ব্যবসা করো হালাল ব্যবসা, হালাল পথে ব্যবসা করবে। না না না, কোন মানুষকে যেন প্রতারণা করো না। মান গাসানা ফালাইসা মিন্না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মত যখন আরেকটা উম্মতের সঙ্গে প্রতারণা করলো, ঠকালো, আমি রাসূলুল্লাহ বলছি সে কিন্তু আমার দলভুক্ত নয়। ব্যবসার জায়গায় আপনি কাউকে ঠকালেন, ওখানে নবী আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নবী আনতে হবে। নবীর জিন্দেগি, নবীর সুন্নাত যদি থাকে তবে আপনার বাঁচা। আর আমাদের এখন সব আছে কিন্তু নবী নেই। আমি বলছিলাম না, কানা মুসলমান, কানা রোজাদার, কানা তসবিহওয়ালা, কানা হুজুর। আল্লাহর কোরআন কি জানালো? ব্যবসার জায়গায় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, বান্দা ব্যবসা করবি, ব্যবসা হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়। ওজন করার সময় দাড়ি পাল্লা যেন সমান না থাকে, যেন কম বেশি যেন না হয়, দাড়ি পাল্লা যেন সমান হয়, কাস্টমারের সঙ্গে যেন প্রতারণা না হয়। নবী বলছেন প্রতারণা করো না, আল্লাহর কোরআন বলছে যেন দাড়ি পাল্লা ঠিক থাকে। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, দাড়ি পাল্লা যেন ঠিক থাকে। কি ব্যবসা জায়গায় দুই নম্বরই হচ্ছে না, হয়নি? বলো, আপনি মাছ কিনে আনলেন 1.5 কেজি, ঘরে ওজন করে দেখছেন 1 কেজি 200, 300 গ্রাম মাছ কোথায় গেল? বলেন। 5 কেজি পটল আনলেন, ঘরে এসে দেখছেন 500 গ্রাম কম, কোথায় গেল? 4 কেজি শসা কিনলেন, আমার বোনকে কি বলেন, দেখো তো মালটা ঠিক দিয়েছে কি? আপনার স্ত্রী ওজন করে কি বললো, কি ব্যাপার 3.5 কেজি, বলে না 4 কেজি, 500 কোথায় গেল? বলুন। যিনি বিক্রি করলেন তিনি হচ্ছে ইমানদার মুমিন মুসলমান, তাহলে 500 গ্রামের পয়সা নিয়েছে, মাল দেয়নি, এটা হারাম না হালাল? বলুন, হারাম না হালাল? কেউ কোনো কথা বলছে, দরকার নেই বলে ফেলে যাওয়ার থেকে চুপ থাকা ভালো। কি 4 কেজির পয়সা দিলাম, মাল পেলাম 3.5 কেজি, তাহলে তিনি 500 গ্রামের প্রোডাক্ট দেয়নি আমাকে। এই 500 গ্রামের পয়সাটা হারাম তো নাকি? সবাই মিলে বলুন, টাটকা না বাসি? আরে বলবেন, 40 বছরের ব্যবসায়ী টাটকা থাকে কি করে? কপাল কালো করে ফেলেছে তো নামাজ পড়ে হারাম খাবে না? ওতে স্পট পড়ে গেছে, হারাম খেয়ে খেয়ে বাসি করে ফেলেছে। আমার নানাদান একটা কথা বলতেন, মনে আছে আপনাদের? এই নামাজ সম্পর্কে একটা ওয়াজ করতেন। বাবারা মসজিদে ঢুকবে, পড়ে আগে মসজিদের গেটে দাঁড়াও, ঢুকবে না। নামাজ পড়বে বাবা, আগে তোমরা হালাল খাও বাবা, হালাল গেলে তোমার শক্তি, রক্ত, গোশত তিনটেই হবে হালাল। তোমার নামাজ, তোমার সাজদা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, হারাম যদি না ছাড়তে পারো, হারাম খেলে শক্তি, গোশত, রক্ত তিনটেই হবে হারাম। আল্লাহর ঘরে সাজদা করলে বাবা, আমি জুলফিকার আলী বলছি, না না না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম করে নামাজ আল্লাহ নেবে? তাহলে যে হারাম করে খাচ্ছে সে কি জানে না? কিন্তু ছাড়তে পেরেছে কি? ছাড়তে পারে। অতএব প্রতিটা কাজে, কামে, ইবাদত, বندگی, আমলে, চলাফেরা, মুআমালাতে, দুনিয়াবি জিন্দেগিতে সব জায়গায় আপনাকে রাসূলুল্লাহর নীতি, আদর্শ, সুন্নাতকে ফলো করতে হয়। আল্লাহ রাসূল জানালেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ বলছি সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তার একসঙ্গে দয়ার জান্নাত। ফি হাদিসিন উখরা, মান সান্না সুন্নাতান হাসানাতান ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহিদিন। হে আমার সাহাবারা, ফিতনা ফাসাদের ভিড়ে আমার কোন উম্মতি যদি আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকে, সাবিতে কদম থেকে কঠোর ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার উপরে যদি আমল করতে পারে, ফালাহু মিসলাহু আজরু মিআত শাহিদিন, 100টা শহীদের নেকি আল্লাহ তার নামায় আমালে দিবে। 100টা শহীদের নেকি।
আমরা নবীর সুন্নাত তো মানি না, নবীর মহব্বতই অন্তরে নেই, মহব্বতই নেই, মহব্বত নেই। মক্কার মদিনার জমিনে বেঈমান মুশরিক কাফেরগুলো যারা আমার রাসূলকে ভালোবাসতো না, আল্লাহর রাসূলকে কখনো তারা কি বলেছিল? জাদুকর, শাহির, কখনো বলেছিল গণক কাহিল, কখনো বলেছিল কাযযাব, মিথ্যাবাদী। বলেন বলেছিল, কখনো বলেছিল আপনি কবি, শায়ের। এ মুসলমান, মক্কার মানুষগুলো আপনার নবীর গায়ে মিথ্যাবাদীর পোশাক পরিয়েছিল, জাদুকরের পোশাক পরিয়েছিল, গণকের পোশাক পরিয়েছিল, কবির পোশাক পরিয়েছিল। না না না, আমার আল্লাহ সহ্য হলো না, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আয় আমার হাবিব রে, মক্কার মানুষ আপনাকে মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, আপনাকে গণক বলেছে, আপনাকে কবি বলেছে। না না না, দুঃখ করবেন না, ব্যথা নেবেন না, আমি আপনাকে উসওয়াতুল হাসানা করে আমি আল্লাহ আমার জমিনে আপনাকে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী, ওয়ারাফা'না লাকা যিকরা। আয় আমার হাবিব, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মাকাম দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ আমার নবীকে দুঃখ দিয়েছে, মক্কার মানুষ আমার নবীকে গালি দিয়েছে। আবু লাহাব আমার রাসূলের শানে কত বিয়াদবি করেছিল জানা নেই আপনাদের? বিশাল পয়সাওয়ালা ছিল, আল্লাহ পাকের হাবিব খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন। এই আবু লাহাবের ব্যবহারে আল্লাহ পাক ধ্বংস হয়ে যায় বলে কোরআনের আয়াত নাযিল করলেন, এবং তার স্ত্রী সহ এবং যত মাল সম্পত্তি জোগাড় করেছে আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যায়। কি অপরাধটা তার? আমার নবীকে কষ্ট দিয়েছিল। আমার রাসূলের কলিজার টুকরা দুই মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এই ইতিহাস ওয়াকিয়া অনেক বড়। দুজনকে যখন তাড়িয়ে দিয়েছিল, এক কথায় তালাক দিয়ে দিয়েছিল রাসূলুল্লাহ দুই কলিজার টুকরাকে। আমার রাসূলের মনে খুব কষ্ট হয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুন মিনাল কিলাব। রাসূলুল্লাহ জবান থেকে কথাটা বেরিয়ে গেছে। দুই মেয়ে যখন কাঁদতে কাঁদতে এসেছে, আবু লাহাবের দুই কি মেয়েকে তালাক দিয়ে দিয়েছিল, কষ্ট দিয়েছিল। আমার নবীর মনে খুব কষ্ট হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতাল হাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ মুসলমান, 63 বছরের নবী, 40 বছর বয়সে নবী হলেন, আর থাকে 23 প্লাস। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। নবী হওয়ার পরে 23 বছরের নবী। জীবনে যখনই মক্কার মানুষ বেঈমান মুশরিক কাফিরগুলো আমার রাসূলের প্রতি অত্যাচার অবিচার করেছে, দুঃখ দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কিন্তু সহ্য হয়নি। সঙ্গে সঙ্গে কোরআনের মাধ্যমে আল্লাহ সাবধান করে দিয়েছে। আর নবীর শানে কেউ যখন কিছু বলেছে আমার আল্লাহ সহ্য হয়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে একটু জোরে কথা বলে ফেলেছে। আমাদের কথা হয় না একে অপরে, কথা হতে হতে একজন চেঁচামেচি করে উঠে। কিন্তু নবীর কি শান, মার্তাবা, কি আদব, কত বড় উচ্চ মাকামে আযম দরজা, এটা আমার আল্লাহ বিশ্ববাসীকে জানিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নয়, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের সামনে সাহাবারা কথা বলছেন, সাহাবারা কথাটা একটু জোরে বলে ফেলেছেন। আমার আল্লাহ সহ্য হয়। জিবরিল ফেরেশতা এসে হাজির। হে আমার হাবিব, আল্লাহ পাক সংবাদ দিয়েছেন। কি সংবাদ? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
আমার হাবিব আমার রাসূল আপনি জানিয়ে দিন তারা যেন আপনার সামনে জোরে জোরে আওয়াজ করে কথা যেন না বলে, আপনার আওয়াজকে চাপা দিয়ে তাদের কথা যেন আওয়াজটা বেড়ে না যায়। যদি তারা এমন করে জোরে জোরে আপনার কথা চাপা দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, আমি আল্লাহ বলছি তাদের আমল ইবাদত সব ধ্বংস করে দেব। কাদের শানে? সাহাবাদের শানে। ইনারা কারা? আল্লাহ রাসূলকে যারা চামড়ার চোখে দেখেছেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছেন, এক দস্তরখানে বসে রাসূলুল্লাহর সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর পক্ষ নিয়ে লড়াই করেছে, শহীদ হয়েছে। শুধু তাই নয়, মদিনার মসজিদে যারা ইক্তেদাই তো বিহাদার ইমাম বলে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমার আল্লাহ নবীর শান কত বড় করেছেন। আল্লাহ তাদের শানে বলছেন তারা যখন কথা বলবে, হাবিব আপনার সঙ্গে যেন কথার আওয়াজটা ছোট করে কথা বলে, আপনার আওয়াজে চাপিয়ে দিয়ে জোরে জোরে কথা যেন না বলে। যদি তারা এমন করে কথা বলে, আমি আল্লাহ সহ্য করব না। তাদের সমস্ত আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর বেয়াদব আলেম কি বলছেন? নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলে নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু সমাজ এখানে বসা মানুষ বেরিয়েছে, এদের দ্বারা আমার রাসূলের কত বেইজ্জতি হচ্ছে জানেন? কত বড় বেয়াদব, কত বড় আলেম তুমি নবীর শানে কথা বলো। সোশ্যাল মিডিয়া দেখবে এত বড় জুবানের তেজ, বলছে নবী আমাদের মতো মানুষ। নবীর হাত আছে 5, আমাদের হাত আছে 5। মক্কার জমিনে রাসূলকে এসে বললেন, নবী আপনি তো নবী, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, তো আমাদের হাতের ভিতরে কি আছে বলুন তো। আরে আমার আল্লাহ ওই পাথরের জবানকে খুলে দিলেন। নবী বলছেন, পাথরকে জিজ্ঞাসা করো হাতের ভিতরে যে আছে তাকে জিজ্ঞাসা করো বলে দেব। আল্লাহ পাক ছোট্ট কাঁকড় পাথরের জবান করে দিলেন, পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের মতো ভাই কই আদরা ইট তুলে দিচ্ছেন, কথা বলা তো দেখি বলুন। দেখবেন সোশ্যাল মিডিয়া এগুলো খুব চলছে। সাধারণ মানুষ বোঝেনি, আঙ্গুটা ছাপ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি চৌকাটে পাওয়া যায়, তাও মানা যেত, যদিও সেটা মেনে নেওয়া যায় না। মেবি কিন্তু নিজেকে দাবি করছে আমি একজন বড় আলেম, মুফতি, ফকিহ। বাপ রে বাপ, কি হায়ার এডুকেটেড পারসন। আবার কেউ বলছে দেখবেন নবীদের পিতা আব্বাজানদের রক্তের সম্পর্কে জঘন্য ভাষা বলছে সোশ্যাল মিডিয়ায়, ইহুদির রক্ত, নাসারার রক্ত। বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের ইসলাম কবুল করার আগেকার কথা বলছে। ইনাদের রক্তটা এমন ছিল, নাউজুবিল্লাহ বলুন, নবীদের শানে বলা যাবে। রক্ত দেখাচ্ছে, রক্ত খুন। তার নবীদের রক্ত কি ছিল? কত বড় উচ্চ মাকামের বেয়াদবিমূলক কথা বলতো। এই কদিন আগে আবার একটা বেয়াদব, সে আবার কি বলে বেয়াদব আযম, লা ইলাহা ইল্লাল্লাহ নিজের নামটা দিয়ে বলছে রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে নাউজুবিল্লাহ বলে। আরে আমরা কিছু চটি কিতাবও পড়িছি রে বাবা, স্কুলের ভিতরে না ঢুকলেও চাতানেও বসেছি। 18 বছর ধরে এই চেয়ারে পশ্চাৎ দেশ লাল করে ফেলেছি। 22 বছর, কিছু কম বেশি আপনাদের দোয়া। একটু বুঝি তো নাকি? না আমি তো উদাহরণ দিচ্ছিলাম, উদাহরণ দুনিয়াতে পেলে না নবীকে নিয়ে বলেন। আর আজকে একটা কোন দলের একটা পাতি নেতা, সে এখন বলেছে ইসলাম ধর্মের নবী আপনার আমার নবীর শানে একটা কথা বলেছে। এই শুনেছেন আপনারা? এদের নাম আর ভাইরাল করতে চাই না আমরা, আর এরা জেনে শুনে এই কথাগুলো বলে যাতে আমাদের দিনে খুব আলোচনা হবে, আমাদের বিরাট পজিশন হয়ে যাবে। বর্তমান পিরিয়ডে দেখবেন একটা প্রসেসিং চলছে, একটা প্ল্যান চলছে যাতে হিন্দু মুসলিম করে আমরা মারামারি করি।
কিছু কম বেশি সব রাজনৈতিক দলই চাইছে ভাইরাল হতে চাইছে। আর এই মুহূর্তে ভাইরাল হতে গেলে ইসলাম ধর্মের নবী আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের শানে যদি কিছু বলা যায়, গুস্তাখি করা যায়, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। সালমান রুশদি, তসলিমা নাসরিন, নূপুর শর্মা, কে হয়নি আগে আগুন জ্বলেনি দেশে, ওর ভাইরাল হওয়ার শখ ছিল, এমন ভাইরাল হয়েছে এখন 20টা সিকিউরিটি দিয়ে ঘর থেকে বাইরে বেরোতে হচ্ছে। যদি পেঁয়াজ কিনতে বার হয় 10টা সিকিউরিটি বেরোতে হচ্ছে জানের ভয়। লাভটা কি হয়েছে? লাভটা কিছু হয়েছে? ওই দলের শীর্ষ নেতারা কিন্তু সমাধান করেনি। হিন্দু মুসলিম করে রাজনীতির রুটি শিখতে চাইছে। এই কদিন আগে আবার দেখলাম অনেকেই প্রতিবাদ করছে, আমিও করছি, বলছে ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তলোয়ার, এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী নিয়ে দিন প্রচার করেছে, ইসলাম প্রসার করেছে, মক্কা মদিনা দখল করেছে। তিনি মক্কার মদিনা এর বাইরে কোথাও যায় নাই, তলোয়ার দিয়ে আর হাদিসের বাণী দিয়ে। আর একটা কথা, তিনি ছিলেন নিরক্ষর, নবীর কোনো জ্ঞান, লেখাপড়ার জ্ঞান ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। একজনের জুবান না বন্ধ থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাই বলছিলাম এই যে ব্যক্তিটা কথাটা বলেছে, কোন একটা দলের একটা পাতি বহিষ্কৃত নেতা, বিশাল কন্ট্রোভার্সি চলছে যাকে নিয়ে, কি এবং দল থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। সেই দলের শিক্ষিত মানুষ আমরা বেশি দেখেছি, জ্ঞানী ব্যক্তিরা কথা বলে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই আগাছাগুলো কি করে জায়গা পায়? কয়েকজন বড় বড় র্যাঙ্কের নেতা বলল, ভাইজান ওকে আমরা বহিষ্কার করে দিয়েছি, আমাদের দলে তো নেই। কিন্তু তুমি আমার নবীর পবিত্র জুব্বা ধরে টানতে গেলে কেন? ভাইরাল হওয়ার দরকার, একটু হিন্দু মুসলিম হলে রাজনীতি ফায়দা উঠে যাবে, নাকি রাজনৈতিক মাটি খুঁজছে? এই কথা বুঝতে পারছেন কার কথা বলছি? কার কথা বলছি? হ্যাঁ দেখছেন তো নাকি? সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তো কি ভোট চার্জ না? আমার কথা অন্য জায়গায়। একটা পাতি নেতা, তার সাহস হয়েছে এখানে বসা কিছু পাতি আলেম ওলামা, গাদ্দার রাসূল, গুস্তাখে রাসূল, অর্থাৎ আমার বাড়ির ছেলেদের দ্বারা এগুলো ঘটেছে। কিছুদিন আগে দেখবেন ওই যে স্টেজে বলছে নবী আমাদের ভাই, বলেন শোনেননি আপনারা? কিছু মানুষ বলছে নবীকে বলছে ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ। এখানে বসেই বলছে নবী ইট পাথর না বালি খায় না মাখে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর শানে বলছে। তাহলে মাটিকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে আম্বিয়াদের শরীরে একটা পশম বা আঘাত করতে যেন না পারে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের শরীরে আঘাত করার মতো পোকামাকড়কে আল্লাহ হারাম করে দিয়েছে। আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের শরীরে না কামড়াতে পারে, স্পর্শ না করতে পারে, খেতে না পারে, হারাম করে দিয়েছে। এখানে বসা কিছু বিয়াদব আলেম নামের কলঙ্ক, তারা কি বলছে? নবী চলে গেছে, মারা গেছে। আমাদের নবী জীবিত নবী আছে না মারা গেছেন? বলুন আপনারা, নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। আমাদের নবী জিন্দা, হায়াতুন নবী ছিলেন, আছেন, থাকবে। ওদের নবী মুর্দা, ওরা কিন্তু আমাদের নবী যে হায়াতুন নবী। জি, এই যে আয়াতটা পড়লাম, ঠিক রওজা পাকে এখন রাসূলুল্লাহর দরবারে এই আয়াতটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কোরআনের আয়াতটা লেখা আছে। যদি হাদিস থাকে আপনারা জানেন, দেখে আসবেন।
আল্লাহ পাক সাবধান করেছে, তোমরা যেভাবে নিজেরা কথা বলো নবীর সামনে সেইভাবে কথা বলো না। ওই জন্য মদিনা শরীফ জায়গাটা খুব সাবধান এবং আদবের সঙ্গে থাকতে হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় দেখি সেখানে গিয়ে সেলফি তুলছে নবীর প্রেমিকরা, গিয়ে ভিডিও চলছে, সেলফি তুলছে, মোবাইলে লাইভ দিয়ে মারামারি। আল্লাহ নাজাত দিক, হায়াতুন নবী, নবী সব দেখছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শুনতে পান, দেখতে পান। এত বড় বিয়াদব আজকে একটা অন্য ধর্ম বর্ণের মানুষ আমার নবীর সামনে বলার সাহস পাচ্ছে কি করে? আমাদের ঘরের ছেলেরা এই স্টেজে ওঠা কিছু আলেম বিয়াদব, তাদের উল্টো পাল্টা কথা, যুক্তিহীন বক্তব্য দেওয়ার জন্য আজকে অন্য ধর্মের মানুষ বলছে। কিছুদিন আগে দেখছিলেন না, নবীকে নিরক্ষর বানানোর জন্য, আর নবী নিরক্ষর নয়। কেউ বলছে নবী নিরক্ষর, লেখাপড়া জানতেন না, লিখতেন না, পড়তেন না, কিচ্ছু নয়। কিন্তু বলছে না, নবীকে নিরক্ষর বলা যাবে না। এই স্টেজে মারামারি ফাটাফাটি চলছিল। মুফতি আযম মেসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাই তিনি বলেছেন, বাবা, কখনো শরীয়তের ইসলামের খুঁটিনাটি সূক্ষ্ম বিষয়গুলো তোমরা জনগণ জনসমক্ষে বলবে না ভরা মজলিসে। এতে সাধারণ মানুষ এর ভুল ব্যাখ্যা করবে, ভুল অর্থ নেবে, অন্য ধর্ম বর্ণের মানুষ ভুল বুঝবে। আজকে রেজাল্ট এই তন্ময় ভট্টাচার্যের মতো পাতি কোন এক নেতা, বহিষ্কৃত নেতার দোষ আমি দেব না। আমার নবীর উম্মতের দাবিদার, আলেমের দাবিদার, জ্ঞানীর দাবিদার, তারা এখানে বসে বসে কি উল্টো পাল্টা বক্তব্য তোলপাড় সোশ্যাল মিডিয়া করলো। আজকে তারা বলা শুরু করেছে, কুম্ভ মেলায় একটা দল তারা বলছে ইসলাম ধর্মের নবী মানুষের মধ্যে অত্যাচার অবিচার করেছে, বক্তব্য দিচ্ছে। দেখছেন কিরকম খেলা শুরু হয়েছে। আমরা হাত দিয়ে মারপিট করবো, এই যে বক্তব্য দিচ্ছি বলবো এটা ওরা রাজনীতি করছে। আল্লাহ হেফাজত করেন, বলুন না আমিন। আরে আমার আল্লাহ শানে যখন নবীকে মানুষ দুঃখ দিল, মক্কার মানুষগুলো যখন আমার রাসূলকে দুঃখ কষ্ট দিল, আমার রাসূলকে মিথ্যাবাদীর পোশাক পরালো, পাগলের পোশাক পরালো, আমার রাসূলকে যখন কবির পোশাক পরালো, জাদুকর গণকের পোশাক পরালো, আমার আল্লাহ সহ্য হলো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মা আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক কোরআন পাক নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান। আল্লাহ পাক জানালেন, হে আমার নবী, নিশ্চয় আমি আল্লাহ মিথ্যাবাদী করে পাঠাইনি, জাদুকর করে পাঠাইনি, গণক হিসেবে পাঠাইনি, আপনাকে জাদুকর কবি হিসেবে পাঠাইনি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি গওয়াহি, সাক্ষী দাতা হিসেবে বানিয়েছি। কেননা সাক্ষী দাতা হিসেবে পাঠিয়েছি, আপনি সাক্ষী দেবেন। কেননা সমস্ত নবীদের পক্ষ নিয়ে আল্লাহ দরবারে আমার রাসূল সাক্ষী দেবে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, যুলকিফল নবী, দাউদ নবী, যে সমস্ত নবীদের উম্মতরা অস্বীকার করবে, আল্লাহ আপনি যে নবী পাঠিয়েছিলেন আপনার বার্তা আমাদের কাছে পাঠাইনি, তাহলে আমাদের ওই সমস্ত নবীদের হয়ে কে সাক্ষী দেবে? তখন আমাদের নবী সাক্ষী দেবে। অন্য নবীদের হয়ে আমাদের নবী সাক্ষী দেবে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া এমনি বলা হয় নাকি? তখন আমাদের নবী সাক্ষী দেবেন, হে রাব্বি আল্লাহ, আপনার কোরআন থেকে আমি রাসূলুল্লাহ জেনেছি, মুসা নবীর সম্পর্কে জেনেছি, ইব্রাহিম নবীর সম্পর্কে জেনেছি, ঈসা নবীর সম্পর্কে জানিয়েছি, ঈসা বিন মারইয়াম সম্পর্কে জেনেছি, ইউসুফ নবী সম্পর্কে জেনেছি। হে রাব্বি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের হয়ে আপনার দরবারে সাক্ষী দিয়েছি। ওই সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে আপনার বার্তা পৌঁছেছিল, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন শাহিদা ওয়া মুবাশশিরা ও নাযীরা, এবং আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন ভয় দেখানোর জন্য, অপরাধী অত্যাচারিত পাপকারীদের জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের কাছে নাযীরান, ভয় দেখানে ওয়ালা, সাবধানে বার্তা দেনে ওয়ালা।
শুধু তাই নয়, আরো প্রশংসা করেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন, হে মক্কা মদিনার মানুষেরা, হে আমার নবীর উম্মতিরা, হে বিশ্ববাসীরা, জেনে নাও আমি আল্লাহ আমার হাবিবকে কেন পাঠিয়েছি। দাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহ আমার পথে আহ্বানকারী, হিদায়াতের বাণী পৌঁছে দেওয়ার জন্য দাঈ করে পাঠিয়েছি। শুধু তাই নয়, ওয়াসিরাজাম মুনীরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার হাবিবকে উজ্জ্বল প্রদীপ, লাইট স্বরূপ বিশ্ববাসীর কাছে হিদায়াতের আলো করে আমি আমার নবীকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষ বলেছিল জাদুকর, মিথ্যাবাদী, কাযযাব, শায়ের, শাহির, জাদুকর, কাহিন, গণক, পাঁচটা গালি, পাঁচটা অপবাদী পোশাক আমার রাসূলকে পরিয়েছিল। আল্লাহ পাক পাঁচটা সুসংবাদ জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলের শানে কোরআনে কি জানিয়েছেন? কি জানিয়েছেন আমার রাসূলের শানে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমাদের কাছে রহমাতুল লিল আলামিন, দুই জাহানের রহমত, উসওয়াতুল হাসানা করে পাঠিয়েছি। অতএব जुबान के लगाम देते हुए प्यारे हाज़रीन, नबी के शान में कुछ कहना है तो पहले अपनी ज़बान को जमजम के पानी से 1000 बार धो लो, उसके बाद नबी के शान में कुछ कहना है। जमजमेर पानी দিয়ে জিহ্বাটাকে ধুতে হবে। জানে বিশ্ব ইসলাম স্টাইল হয়ে তলোয়ারের আঘাতে, বিশ্ব ইসলাম স্টাইল রাসূলুল্লাহ দয়া, মায়া, মমতা, ভালোবাসা, নীতি, আদর্শ, ভ্রাতৃত্ব, মানববন্ধন, একতা, এর মাধ্যমে ইসলাম ছড়িয়েছে। মক্কার মানুষ আমার রাসূলকে ফলো করেছে। রাসূলুল্লাহর নীতি, আদর্শ, মুআমালা, স্পিকিং ক্যাপাবিলিটি, কথা বলার স্টাইল, ব্যবহার, মিষ্টি মধুর আচরণ, মক্কার মানুষ দেখে উদ্বুদ্ধ হয়ে হাতে হাত দিয়ে কালমা পড়ে মানে মুসলমান হয়েছে। একটা যুদ্ধের ময়দানের কথা ইতিহাসে খুঁজে পাবেন না যে নবী আগে থেকে গিয়ে তলোয়ার চালিয়ে লড়াই করে। আজকে এত বড় ইলজাম আমার রাসূলের শানে, আসলে অন্য কোন কারণে একটু চার গুলাতে চাইছে, চিয়ার চলে গেছে, হেড অফিস গন্ডগোল হয়ে গেছে, উলফাল করে বেড়াচ্ছে। এদেরকে আলোচনা করাটা ভুল, জানেন? আমার দুঃখ লাগে আমার বাড়ির এই সমস্ত আলেমগুলো, তারা কি জঘন্য ভাষা স্টেজে বলছে জনগণের সামনে। বলুন তো, এবার যদি বলা এটা ভুল হচ্ছে, বলা ভুল না, ঠিক। আবার তাদের ফতোয়াবাজির উপরে আবার মুফতি আলেম বার হচ্ছে তারটা এস্টাবলিশ করার জন্য আবার কোরআন হাদিসের দলিল দিচ্ছে। বলুন সাধারণ মানুষ তারা কি শিক্ষা নেয়? বলুন তারা কি জ্ঞান নেয়? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তাহলে ওই নাজাত পাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে অন্তঃস্থলে জায়গায়। আল্লাহ নবী জানিয়েছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে মাল, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, বাচ্চা, বাবা, প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মুহাব্বত যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যদি মুহাব্বত করতে না পারো, লা ইয়ামিনু আহাদুকুম, এখনো তোমরা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান নয়। সব থেকে বেশি মহব্বত করতে হবে, সব থেকে বেশি মহব্বত রাসূলকে করতে হবে, নাহলে রিহাই পাওয়া যাবে। কোন এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূল আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করলেন, সালাতুল আসর, আসরের নামাজ। শুনছেন? কোন নবীকে আপনি ভালোবাসবেন, কোন নবীকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে শেখালেন। কেন আমার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবেন? পৃথিবীর জমিনে ঈমানদার মুমিন মুসলমান আপনার আমার কাছে নবীর গুরুত্ব এত কেন জানতে হবে না? জানতে হবে কেন আমাদের বুকটা চচ্চড় করে নবীর সামনে কেউ কিছু বললে? বলুন বলে স্ত্রী, বাচ্চা, বাপ মা, টাকা পয়সা, ধন দৌলত সব নিয়ে নেবো, সব দিয়ে দেবো, নিয়ে চলে যাও, ঘর বাড়ি সব নিয়ে নাও, কিন্তু
নবীকে নিতে এসো না, আমাদের ঈমানে হাত দিতে এসো। এটা আমাদের খুব স্পর্শকাতর জায়গা, আমাদের ইমোশন, আমাদের মুহাব্বত, আমাদের লাভ, আমাদের ভালোবাসা, এটা ঈমানদার মুমিন মুসলমানের মূল অ্যাসেট, এটাই আসল সম্পত্তি মুমিন মুসলমানের। এখানে হাত দিতে দেব না, বন্ধুত্ব জাহান্নামে যায়। তুমি আমার নবীর শানে গুস্তাখি করবে, তোমার সঙ্গে বসে আমি চা খাবো, জাতির কলঙ্ক। তুমি আমার নবীর শানে গুস্তাখি বিয়াদবি করবে, আমি তোমার সঙ্গে একসঙ্গে কথা বলতে হতে পারে না, আমার ঈমান মেনে নেবে না, একদম সম্পর্ক ছিন্ন করে দেবে, তার কলিজা যেন ভেঙে চুরমার হয়ে যায়, জ্বলন শুরু হয়। যুদ্ধের ময়দানে বাপ রাসূলুল্লাহকে গালাগালি করেছে, বাপের মাথা দেহ থেকে আলাদা করে রাসূলুল্লাহ সাহাবা বাপের মাথাটা নিয়ে নবীর দরবারে এসে হাজির। এই কি করেছো? হুজুর আপনাকে গালাগালি দিচ্ছে। আরে ওটা তোমার বাপ তো, তুমি ছেলে নিজের বাপকে এভাবে মারলে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাতে হাত দিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে, আপনাকে নবী বলে মেনে ঈমানে না মুসলমান হয়েছে, সেদিন এই সম্পর্কের কাছে বাপ মা স্ত্রী বাচ্চা প্রতিবেশী কোন সম্পর্ক আমার কাছে গুরুত্বের সবথেকে বেশি সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আর যারা যা উচ্চ মাকামের ঈমান। বুঝতে পারছেন না? ওই যে বলছেন নবীর সাথে দাঁড়িয়ে সালাম পড়া হারাম। দেখছেন কত বড় বিয়াদব আলেম। আরে তুমি দাঁড়িয়ে সালাম পড়বে না, বসেই পড়ো না, তুই ফতোয়াবাজি করলে কেন? না আমাকে বললে আমি বলবো দাঁড়িয়ে সালাম পড়াটা হারাম। কোরআন থেকে কাতঈ দলিল দিতে হবে, মুখে বলে পারালে হবে না, জুব্বা খুলে পিটবে জনগণ। তুমি হারাম বলছো, দলিল দিতে হবে না, কি কথা ঠিক তো নাকি? তোমার পছন্দ না, তুমি বসে সালাম পড়ো। আমার দাদা হুজুরও তাই বলেছে, পাঁচ হুজুর তাই বলেছে, আমাদের সিলেবাসে তাই আছে, ওসিয়তনামায় তাই আছে। কেউ দাঁড়ালে বসাবে না, বসালে টেনে তুলবে না। এটা ভালোবাসার ব্যাপার, প্রেমের ব্যাপার, মহাব্বতের ব্যাপার, এটা ভিতরের জিনিস। আল্লাহ তো কোরআনে বলেনি তোমরা বসে বসে নবীর সাথে সালাম দরুদ পাঠাও বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দরুদ সালাম পাঠাও, বলেননি তো। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপরে দরুদ সালামটা কিভাবে পাঠাবে? তাসলিমান মানে কি? ভক্তি ভরে, ভালোবেসে, হৃদয় দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আদবের সঙ্গে পাঠাও। তুমি শুয়ে শুয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পা দুলাতে দুলাতে কিভাবে পাঠাবে? তুমি পাঠাও। আল্লাহ বলেছেন কিন্তু আদবের সঙ্গে, ভক্তি ভরে, হৃদয় দিয়ে। আমার মুজাদ্দিদ জামান বললেন আমি কিন্তু দাঁড়ানোটা পছন্দ করি। পাঁচ হুজুর তাই করলেন, সমস্ত খলিফা ইজাম তাই করলেন, বড় বড় মাশায়েখ ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল সবাই রাসূলুল্লাহর শানে আদবের সঙ্গে দাঁড়িয়ে সালাম পড়লেন। আর তোমার একটু দাঁড়ালে খারাপ লাগে? তোমার প্রেম অতটুকু, তুমি বসে বসে পড়ো, অসুবিধা নেই, কিন্তু ফতোয়াবাজি করলে কেন? বলুন, ওসিয়তনামায় দেখবেন কি লেখা আছে, 16 না 26 নম্বর ওসিয়তনামায় দেখবেন ঠিক এই কথাটা লেখা আছে, মুস্তাহসান, করলে নেকি না করলে গুনাহ নেই, কিন্তু আমি আবু বকর দাঁড়ানোটা পছন্দ করি। আর আমরা মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ গোলাম মুহিব্বিন, আমরাও নবীর শানে আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়াটাই পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের একটা বড় দিক, নবীর মুহাব্বতের মতো জায়গা থেকে। আরে কোন এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূল একটু আরাম করেন, আল্লাহর নবী সাহাবারা তারাও আরাম করেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল একটুখানি ঘুমাচ্ছেন, আরাম করছেন যুদ্ধের ময়দানের পাশে। আল্লাহ রাসূলের সাহাবারা লক্ষ্য করেন হঠাৎ করে পাশের একটা গাছ আস্তে আস্তে করে মাটিটা ফাঁক করে আল্লাহ রাসূলের পাশে এসে কিছুক্ষণ নিজের ডালপালা ছায়া করে দেয়। কিছুক্ষণ পরে আবার মাটি ফাঁক করে নিজের জায়গায় পৌঁছে যায়। সমস্ত সাহাবা কেরাম চমকে উঠেছেন, ছিটিয়ে গেছেন, চমকে উঠেছেন। সমস্যা কি, এমন ঘটনা ঘটে গেল? আল্লাহ রাসূল তো আরাম করেন আর গাছটা মাটি ফাঁক করে নবীর কাছে ছায়া করে। আবার কিছুক্ষণ পরে ওই গাছটা আবার নিজের জায়গায় পৌঁছে যায়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একটু আরাম করছেন, সাহাবারা গার্ড দিচ্ছেন নবীর ঘুমের ব্যাঘাত যেন না হয়। ফাজাআত শাজারাত ইনশাক্কাল আরদা, একটা গাছ আসলো মাটিটা ফাঁক করে, কি ফাতাজালজালা সাআতান
রাজা ইলা মাকামিহি, কিছুক্ষণ গাছটা কি করলো? ছায়া করলো, সাআতান কিছুক্ষণ। ফারাজা ইলা মাকামিহি, কিছুক্ষণ পর আবার তার নিজের জায়গায় চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘোমটা ভেঙেছে। সাহাবারা বলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন, একবার আপনি বলুন, আপনার জবান থেকে কারণটা জানতে চাই। আমরা সমস্ত সাহাবীরা আপনার কাছে গার্ড দিচ্ছিলাম, আপনার ঘুমের ব্যাঘাত যেন না ঘটে। হঠাৎ দেখলাম পাশের বড় গাছটা মাটি ফাঁক করে আপনার কদমের কাছে এগিয়ে যায়, নিজের ডালপালাগুলো ঝুঁকে আপনাকে কিছুক্ষণ ছায়া করে, আবার সেখান থেকে আবার মাটি ফাঁক করে নিজের জায়গায় চলে যায়। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসেন। সাহাবারা অন্য কোনো কারণ নয়, আল্লাহ পাকের দরবারে এই গাছটা ফরিয়াদ করেছিল, হে রাব্বি আল্লাহ, আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমার কাছে থাকার পরেও আমি আমার রাসূলকে কি একটু দেখা করতে পারি না? আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহর হুকুম হয়েছে, তাই কাজটা এসে তোমাদের নবীকে একটু সালাম দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে একটু সালাম দিয়ে গেছে, মাটি ফাঁক করে এসে আমাকে একটু ছায়া করেছে। বলুন কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কি করেছেন? সালাতুল আসর, আসরের নামাজটা আউয়াল ওয়াক্তে আদায় করেছেন। আর রাসূলুল্লাহ শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলে মাথা রেখে রাসূলুল্লাহ চোখটা বন্ধ, একটু চোখটা লেগে গিয়েছে। সূর্য আস্তে আস্তে করে মাগরিবের ওয়াক্তের দিকে ঢলে গিয়েছে। আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে গেছে। আলী আসরের নামাজ পড়েছে, শুনছেন? হয়ে গেছে, এখন শেষ করুন। না হুজুর, আমার নামাজ হয়নি। কেন হুজুর, আপনি আরাম করছেন? আহারে, যার জন্য নামাজ পড়ছি তার ঘুমের ব্যাধা দেখা ঘটি আমি আলী নামাজ পড়তে যাব। হুজুর বিয়াদবি, আমার মনে হয় যে বিয়াদবি। তা আমাকে তুলনি কেন? হুজুর ওটা বিয়াদবি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার আল্লাহ, আল্লাহ এবং রাসূলের অনুসরণে তাআত করতে গিয়ে আমার আলীর নামাজটা ছেড়ে গিয়েছে। হে রাব্বি আল্লাহ, একটু আসমানের সূর্যটা একটু উঠিয়ে দিন, আমার আলীর নামাজ হয়ে যাবে। আমার রাসূলের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। আবার সূর্যটা সামান্য ওঠে, আল্লাহ রাসূলের সাহাবা চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তাড়াতাড়ি ওযু করে আসরের নামাজ আদায় করে নেয়। ইশারা করেছেন, চাঁদ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যখন এই কাজটা করেছে, ওরা জানতো জাদুবিদ্যা আকাশে চলে না, জাদু যা চলে জমিনে। তাহলে একবার পরীক্ষা করে দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদটাকে টুকটুক করো তো। ফানশাক্কার কামার, রাসূল খালি ইশারা করেছেন, আল্লাহর হুকুমেতে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পাহাড়ে আর একটা তার উল্টো দিকে পড়ে দু ভাগে ভাগ হয়ে গিয়েছে। তারা কি বলেছিল? সংশয় ছুটে এসে হাতে হাত দিয়ে মানে নেছে, ভাইপো এত বড় জাদুকর দেখছে, বলুন না নাউযুবিল্লাহ। আবু জেহেল গর্তে পড়ে গেছে, বলছে চাচা এই গর্ত থেকে তোলে, কথা দিচ্ছি উঠেই কলমা পড়ে নেবে। আমি বিপদ পড়েছে রাসূলুল্লাহর জন্য। আবু জাহাল, জাহাল মানে মূর্খ, আর আবুল মানে পিতা। আবু জাহাল মানে আবু জেহেলের মানেটা কি? মূর্খের পিতা। ওই আবু জেহেলের জন্য কিন্তু রাসূল দোয়া চেয়েছিলেন, জানেন? জানেন আপনারা? আল্লাহ মক্কার রাইস ঘরানা সম্মানীয় এবং বীর বাহাদুর বড় ব্যবসায়ী দুজনের একটা আমার দরকার। কে? আল্লাহ আমার চাচা আবু জেহেল অথবা খাত্তাবের পুত্র ওমর। আহারে, আমার রাসূল নূরের হাত ধরে দোয়া চাইছেন, আল্লাহ এই মক্কার জমিনে এই সময় আমার একটা দরকার, যদি একটাকে আমার দলে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ ইসলামকে প্রচার প্রসার ক্ষেত্রে আমার সুবিধা হবে। আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ আমার চাচা আবু জেহেল
কিংবা খাত্তাবের পুত্র ওমর, দুটোর একটা দরকার। দরবার ইলাহিতে খাত্তাবের পুত্র ওমরের দোয়াটা কবুল হলো, এই মূর্খের পিতার দোয়া কবুল হলো। নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে হাতটা বাড়িয়েছেন, হাত বাড়িয়ে যেমনি উঠে আসলো, উঠেছে বলছে, চাচা তুমি এত বড় জাদুকর, তুমি অত গভীর থেকে আমাকে তুলে ফেলে। এইভাবে প্রতিটা মুহূর্তে আমার রাসূলকে মক্কার মানুষ অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে। শোনো, তাই নয়, আল্লাহ রাসূলের দরবারে একটা উট এসে শিকায়েত করছে, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আপনার কাছে আমি উট আমার একটা মনের দুঃখের কথা শোনাতে চাই। কে কে দুঃখের কথা শোনাচ্ছে? এই জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনিবকে বড় মহব্বত করে ভালোবাসি। আমার মনিব আমার প্রতি অবিচার করে। হুজুর, হুজুর আমার কাঁধে অনেক মাল তুলে দেয়, অনেক মাল বহন করে আমাকে কাজ করায়, খাটায়, কিন্তু ভালো করে পেট ভরে খেতে দেয় না। একজন নবী জীবজন্তুর পশু পক্ষীর সঙ্গে কথা বলতেন, জানেন সেই নবীর নাম কি? কে বলতে পারবেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবজন্তুর পশু পক্ষীর কথা হতো। তিনি হাওয়াকে পরিচালনা করতে পারতেন, জিনেদেরকে পরিচালনা করতেন, জীবজন্তুর পশু পক্ষী সবাই কথা বুঝতে পারতেন, আর নবীর কথাও তারা বুঝতে পারতেন। কিন্তু আমাদের নবীও তো সব কথা বুঝতে পারতেন। তো একটা মরুভূমির উট এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমার প্রতি খুব অত্যাচার করে। কি অত্যাচার করে? হুজুর আমাকে প্রচুর কাজ করায়, মালের বোঝা ঘাড়ে ফেলে দেয়, আমি কষ্ট খাটি, কিন্তু পেট ভরে খেতে দেয় না। আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি অবিচার করো না, তুমি ওকে পেট ভরে খেতে দাও, ও তোমার কাজ করবে খুশি মনে। অবলা জীবজন্তুর জানোয়ার আমাদের বাড়িতেও থাকে, মনে রাখবেন, তাদের হক তালফিজে, তাদের হক না মারা হয়। খাঁচার ভিতরে পাখি থাকে, আল্লাহ মাফ করেন, আমারও ঘরে আছে। মাঝে মাঝে বুঝতে পারে হয়তো খাওয়া ব্যস্তের মধ্যে খেয়াল থাকে না, ওর কাছে গেলে বুঝতে পারি কামড়াতে আসে, প্রচুর রেগে আছে। যে পাখি কাছে গেলে কথা বলে, দেখছি খেপে আছে। আমি তখন বলি, নিশ্চয়ই খাবার দিতে ভুল হয়েছে, খবর না দেওয়া গেল, খাবার দেওয়া হয়। যেমনি ওর খাবার দেওয়া হলো, ও খেতে খেতে ওর ভাষায় এত দোয়া করে, আল্লাহু আকবার। যদি না দেওয়া হয়, আবার রাগ কি, খাবার প্লেটটা মুঠে করে ধরে ঘুরবে, দেবে না। ধরুন খাবার খেতে দেরি হয়েছে, আমি কিন্তু খাবার দিতে গেলাম, একটা বিস্কুট দিতে গেলাম, নেবে না। আমাদের রাগ আছে, অবলা জানোয়ার রাগ নেই, দেরি হলো কেন? ও খাবার প্লেটটা দেবো, প্লেটটা মুখে করে নিয়ে ঘুরছে, খাঁচার ভিতরে ওইদিকে যাচ্ছে, এইদিকে চলে আসছে, এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, যেন মনে হচ্ছে খালি কথাটা বলতে পারে না, সব বোঝে। তারপরে বাচ্চারা খুলে দেয় বলে আমি ছোট্ট একটা তালা লাগিয়েছিলাম, জানেন, চন্দন টিয়া, প্রায় 7-8 বছর আছে। বাচ্চারা খুলে দেবে, তালা লাগিয়ে, ছোট্ট একটা তালা লাগিয়ে দিয়েছি। একদিন তালাটা লাগাতে আমি ভুলে গেছি, বা বাড়িতে কেউ হয়তো লাগিয়েছিল, লাগাই চাবি সহ ঘুরছে। তো আমি অফিস থেকে এসে দেখছি পাখিটার মুখে, দেখছি তালাটা নিয়ে ঘুরছে ভিতরে। তালাটা মুখে লাগানো ছিল, লক করা নেই, মুখটা খুলে নিয়েছি, নিয়ে মুখে ঘুরিয়ে ওর ভিতরে ঘুরছে। তোমরা মানব জাতি আমাদের তালা মারবে, মারো এবার তালা। যেমনি হাত যাচ্ছে তালাটা ফেলে কামড়াতে যাচ্ছে, আর তালাটা ধরছে, মুখে করে তুলে নিচ্ছে। খাঁচার ভিতরে ঘুরছে, খাবার প্লেট না নিয়ে ঘুরছে। আবার যখন পাশ থেকে দেওয়া হলো, যখন ওর মতো করে কথা বলছি, তখন ও আবার ঠান্ডা হয়ে গেল, খাবারটাও খেলো, আর কত কথা বললো। কিন্তু এই কথাগুলো নবী সুলাইমানকে আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছে। নবী সুলাইমানের কথা জীবজন্তুরা শুনতে পেত, আর আমাদের নবীও শুনতে পেত। তো আমাদের নবীর কাছে আরেকটা ঘোড়াকে নিয়ে এসেছে একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘোড়া আমার কথা শুনে না। শুনছেন? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, কেন কথা শুনে না? হুজুর জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এনেছি, এটা হলো আমার একটা মাল বহন করা মরুভূমির জাহাজ। ঘোড়া নয়, মরুভূমির জাহাজ, মানে কি উট।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক পয়সা দিয়ে কিনেছিলাম, অনেক আশা করে কিনেছিলাম, এর উপরে মাল যানবাহন করব, আমি কাজ করব, কিছু ইনকাম হবে, কিন্তু হুজুর আমার উটটা আমার কথা শুনে না। হুজুর আপনি বিচার করুন, আপনি উটটাকে একটু বলে দিন যেন আমার কথা শুনে। আগেরটা কি বললো? মালিককে, তার মালিককে আল্লাহ নবী সাবধান করলেন, খবরদার ওকে অত কাজ কর, ওকে পেট ভরে খাওয়াবে। আর একজন এসেছে, হুজুর এ আমার কথা শোনা। আল্লাহ নবী পাক জবানে বললেন, এই ও আল্লাহ সৃষ্টি তোর নবী, কুল কায়নাতের নবী, মানব দানবের নবী, সবার নবী, আমি তোর নবী বলছি, তোর মনের কথা তোর নবীকে জানিয়ে দে। কেন তুই তোর মনিবের কথা শুনিস না? ওই সময় উটের দুটো চোখ দিয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনিবের কথা শুনবো না, আমি আমার মনিবের কথা শুনবো না, কেননা আমার মনিব, তার মনিব আল্লাহর কথা শোনে না, নামাজ পড়ে না। অতএব আমার মনিব যদি নামাজ না পড়ে, আমি আমার মনিবের কাজও করব না। বলুন সুবহানাল্লাহ। আমার মনিব তার মনিবের কথা শোনে না, নামাজ পড়ে না। হুজুর আমি আমার মনিবের কথা কেন শুনবো? আমার মনিব তার মনিব আল্লাহর কথা শুনুক, আমি আমার মনিবের কথা শুনে আমিও মাল বহন করব। আমার রাসূল বলছে, যাও তুমি নামাজ পড়বে। বাস নামাজ শুরু করলো, উট একদম ঝড়ের মতো ছুটছে। আরেকটা হচ্ছে খচ্চর, ওই যে ছোট ছোট হয় না, রাসূলুল্লাহর দরবারে এসেছে, খচ্চর কথা শোনেন। সাহাবী বলছে, হুজুর এই খচ্চরটাকে কিনে আনলাম, এই আমাকে গায়ে চড়তে দিচ্ছে না, মানে এদের উপর চড়ে এদিক ওদিক যাওয়া যায়। খচ্চর বলছে, হুজুর আমি আপনার সাহাবীকে নেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আমি অর্থ দিয়ে কিনলাম, এর পিছনে বাহন হয়ে কিছু জায়গায় যাওয়া আসা করব, কাজ করব, কিন্তু না, এই খচ্চরটা আমার কথা শুনে না। আল্লাহ রাসূল বলছেন, কেন তোমার মনিবের মনে কষ্ট দাও? ওই সময় খচ্চরটা বলেছিল, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর, আমাদের 4টে 5টা বেড়ি, বাপ দাদা 14 পুরুষ সবাই নবী রাসূলদেরকে বয়েছে, তার বাপ দাদা খানদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নই, আমার বাপ দাদা পরদাদা সবাই সমস্ত নবী রাসূল পয়গম্বর কাঁধে করে নিয়ে ঘুরেছে। হুজুর আমি ইনার কাঁধে নেব না, হুজুর আপনি আমাকে নিন, আমি আপনাকে কাঁধে করে ঘুরতে চাই। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী তোমার খচ্চরটা আমাকে দিয়ে দাও, বিক্রি করে দাও। সাহাবী তো শুনতে পাচ্ছে না কি কথা বলছে। আল্লাহ রাসূল বললেন, তোমার খরচটা তোমাকে কাঁধে নেবে, বিক্রি করে। ব্যাস আল্লাহর নবীকে বিক্রি করে দিলেন। আল্লাহর নবী নিয়ে তার ঘাড়ে যখন চেপেছে, একদম তীরের মতো ছুটছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যত নবী রাসূল এসেছে, আমি আমার বাপ দাদা সব হয়েছে, কিন্তু সাধারণ কোন আপনার সাহাবীকে আমি কাঁধে নেব না। হুজুর আপনি নিন, আমি আপনাকে কাঁধে নেব। অবলা জীবজন্তুদের কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন উঠলো, একটু বলে নি, একদিন রাস্তা দিয়ে লোক দলবল নিয়ে যাচ্ছে, হঠাৎ হুজুর দাঁড়িয়ে গেলেন। হয়ে গেছে, সময় হয়ে গেছে, এদিকে তাকান। নবী সুলাইমান দাঁড়িয়ে গেলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। তারপরে দেখছে নবী সুলাইমান হাসছেন। এটা কোন সফরে বার হচ্ছিলেন নবী সুলাইমান এবং সঙ্গীরা সবাই। সঙ্গীরা বলছে, হুজুর মাফ করুন, আপনি রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, গাছের দিকে তাকিয়ে হাসছেন, ব্যাপারটা কি? নবী সুলাইমান বলছেন, হাল তাদরুনা মিম্মা আদহাকু, তোমরা কি জানতে চাও, শুনতে চাও আমি নবী সুলাইমান কেন হাসছি? ক্বালু বালা, বলছে হ্যাঁ বলুন কেন? বলছে আমি ওই নেতার কথা শুনে হাসছি। কোন নেতা? বলে ওই যে গাছের পাতায় নেতা। বলে গাছের পাতায় আবার নেতা? বলে দেখো ওই যে গাছের পাতার একটা ছোট্ট পিপিলিকা পিঁপড়ে, দুনিয়ার জমিনে ওই পিপিলিকা জাতের নেতা, তার কথাটা আমি নবী সুলাইমান শুনে হাসছি। হুজুর কি কথা একটু বলেন, যদি আমরা শুনতে পাই। আজকে দুনিয়ার মানুষ, আমাদের ইউনিটি নেই, একতা নেই, ইত্তেহাদ নেই, ভাই ভাইকে চেনে না। এক সংসারে 4 ভাই 4 দিকে হচ্ছে তো নাকি? একটা মসজিদে 10টা মুসল্লি 10টা
এ করেই তো মুসলমান আমরা শেষ হয়ে গেলাম। একটা ঘরে চারটে ছেলে, চারটে ভাই, চার মা। বাপের কথায় বুড়ো আঙুল মানে না। এ বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক। আজকে আমাদের ধর্মের মুসলমানদের অবস্থা ইউনিটি, একতা আছে, ইত্তেহাদ আছে, আর এজন্যই তো মার খাচ্ছে। আমার নানা জান আমার মামা জানদেরকে ডেকে বলেছিল একটা একটা ছড়ি দিয়ে ভাঙো, তো সবাই ভেঙেছে। তারপরে একসঙ্গে বেঁধে বলেছিল ভাঙো। আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কথা বলছে। আমার নানা জান মসজিদে সব ছেলেদের ডেকে বলল ছড়ি নিয়ে বলে ভাঙো, সবাই ভাঙছে। তারপরে একসঙ্গে বেঁধে বলেছিল ভাঙো। কেউ ভাঙতো বলেছিলেন সব সময় এক হয়ে থাকবে, মিলেমিশে থাকবে, ঘরের দরজা দিয়ে নিজেদের সমাধান করে নেবে, বাইরের লোককে জানতে দেবে না। যদি আমরা নিজেরা এক না হয় আর হবে না। যাই হোক, আর দেরি করব না, পরে আলোচনা হবে। একটা বেজে গেছে, আসেন নবীর সাথে দাঁড়িয়ে সালাম পড়ি। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন সকলে নারে তাকবীর, নারে তাকবীর, আসেন।